ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। আমরা একটু গুরু বন্দনাটা প্রত্যেকের হাতে দেখুন, এখানে পেপার আছে, ওটা যতটা পারবেন ততটা চেষ্টা করবেন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। चिन्मयो व्यापितं सर्वं त्रैलोक्यं सचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। स्थावरं जङ्गमं व्याप्तं यत्किञ्चित् सचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। सर्वश्रुतिशिरोरत्नो विराजितो पदम्बुजा वेदान्ताम्बुजशय्यायो तस्मै श्री गुरवे नमः। चैतन्य शाश्वतो शान्तो व्योमातीतो निरञ्जनः बिन्दुनादो पलाशीतो तस्मै श्री गुरवे नमः। ज्ञानशक्ति समारूढ त्वत्त्वमाला विभूषितः मुक्तिमुक्तिप्रदाता च तस्मै श्री गुरवे नमः। अनेको जन्म सम्प्राप्त कर्मबन्ध विदाहिने आत्मज्ञान प्रदानेन तस्मै श्री गुरवे नमः। शोषणं भवसिन्धश्च ज्ञापनं सारसम्पदः गुरुर्पादोदकं शम्य तस्मै श्री गुरवे नमः।
तत्त्वं न गुरोरधिकं तपः तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै श्रीगुरवे नमः। मन्नाथो श्रीजगन्नाथ मद्गुरु श्रीजगद्गुरु ममात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः। गुरुरादिरनादिश्च गुरुपरमदैवतम् गुरुपरोत्तरं नास्ति तस्मै श्रीगुरवे नमः। ध्यानमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुर्पदम् मन्त्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुकृपा सप्तसागरपर्यन्तं तीर्थस्नानफलं तथा गुरुरङ्घ्रि जलात् बिन्दु सहस्रांशेन दुर्लभ। श्रीमत्परं ब्रह्म गुरुं वदामि श्रीमत्परं ब्रह्म गुरुं भजामि श्रीमत्परं ब्रह्म गुरुं स्मरामि श्रीमत्परं ब्रह्म गुरुं नमामि। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्ति द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्षणम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। আজকে আমরা সবাই নকশালবাড়ি আশ্রমে রয়েছি। আজকে এখানে গুরু পূর্ণিমার বিষয়ে বক্তব্যের বিষয় ছিল গুরুর প্রয়োজনীয়তা আর এই গুরু পূর্ণিমার বৈশিষ্ট্য। প্রথমে আমাদের প্রত্যেকেরই জানা দরকার যে কোনো একটি উদ্দেশ্যকে সামনে রেখে আমরা একত্রিত হই কিংবা আমরা জীবন যাপন করি। এই উদ্দেশ্যটা মোটামুটিভাবে তিনভাবে বলা যেতে পারে আমাদের উদ্দেশ্য। একটা উদ্দেশ্য যা কখনো পরিবর্তন হয় না, আর একটা উদ্দেশ্য যা বর্তমানে এখন যেখানে আমরা আছি সেইখানে সব প্রয়োজন মেটাতে পারি। আর একটা হচ্ছে এটা লং টার্ম, কিছুদিন পরে সেটি পাবো বলে এখন সেটিকে করে যাচ্ছে। তাহলে বলা হয় একটা শর্ট টার্ম মানে তাৎক্ষণিক একটা উদ্দেশ্য থাকে, একটা লং টার্ম মানে দীর্ঘদিন পরে সেটি পাবো বলে সেই উদ্দেশ্য অনুযায়ী কাজ করি, আর একটা হচ্ছে আলটিমেট, যেটা হচ্ছে আমরা প্রত্যেকের জীবনে শেষে পেতে চাই। কিন্তু এই তিনটের মধ্যেই তিনটে অবস্থাতেই আমরা প্রত্যেকেই সুখ এবং আনন্দ পেতে চাই। মানে বর্তমানে সুখ পাবো এখনই, সেই জন্য কাজ করছি। কিছুদিন পরে আমি সুখ আনন্দ পাবো, তার জন্য কাজ করছি। আবার জীবনের শেষে আমার কি হলো এইটা খেদ না করে আমি জীবনে যেটা পাবো বলে ঠিক করেছিলাম সেটি পেয়ে আনন্দ পাবো। এইরকম ভাবে আমাদের তিনটি ধারণা থাকে। এই সঙ্গে সঙ্গে যেটি পাওয়া হয় সেটিকে বলা হয় ইউটিলিটিয়ান থিওরি, মানে এখনই করে এখনই পাবো। আর একটা হচ্ছে ভবিষ্যতে পাবো বলে কাজ করছে, আর একটা হচ্ছে জীবনের শেষে সেটি পেলাম না। এখানে দেখা যায় গুরুর প্রয়োজন প্রত্যেকটা স্তরে রয়েছে। প্রথম যেটি এখনই যেটা চাইছি সেটা পেলে পরে খুশি হব, আনন্দ পাবো, এই শিক্ষাটা মোটামুটি বাড়ির সকলেই, বাবা মা শিক্ষক সকলে দিয়ে থাকে। যেমন আগুনে হাত দিলে হাতটা পুড়ে যাবে, পরে জ্বালা যন্ত্রণা হবে। উঁচু নিচুতে দৌড়াতে গেলে হোঁচট খেলে পরে পড়ে গিয়ে আঘাত পেতে পারে, যাতে না হয় সেই জন্য তারা বলে দৌড়াদৌড়ি করিও না, আগুনে হাত দিয়ে ফেলো না। তারপরেরটা
আরো কিছুদিন পরে যেটি আনন্দ দেবে, যেটি বাবা মা একটু ছেলেমেয়েরা বড় হয়ে গেলে আশা করে, বাবা মাকে সম্মান দেওয়া, গুরুজনদেরকে সম্মান দেওয়া, মানুষ হওয়ার চেষ্টা করে, মানুষ একদম পুরোপুরি বলছি না, মানুষ হওয়ার চেষ্টা করে, বা এমন একটা জীবনে প্রতিষ্ঠিত হলো, তখন বাবা মা তার সন্তানদেরকে নিয়ে আনন্দ উপভোগ করে, সকলের কাছে পরিচয় দেয় যে আমার ছেলে এই করছে, আমার ছেলে ওই করছে। কিন্তু প্রথমে শিক্ষাটা ছিল তারা যেন সাধারণ বিষয়গুলো জেনে জীবনযাপন করতে পারে, সেখানে না কষ্ট না হয়। তারপরে জীবনে প্রতিষ্ঠিত হবে, আরো কিছুদিন পরে হবে সেই রকম। আর জীবনের শেষে আমরা যেন খেদ না করি, আমার জীবনে অনেক কিছু করার ছিল, কিছুই করতে পারলাম না। তো প্রথমটা যেটা শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের তৈতরী উপনিষদে আছে এরকম, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, এইরকম। তারপরে হচ্ছে আচার্য দেব ভব, তারা হচ্ছে শিক্ষা দিয়ে আমাদের প্রফেশনটা তৈরি করে দেয়। যেমন স্কুল কলেজে গেলাম, বিভিন্ন শিক্ষা গেলাম, অর্থ উপার্জন করলাম, আমাদের জীবনটা যদি চলে যায়, একটা প্রফেশন তৈরি করে দেয়। তারপরে হচ্ছে গুরু, যেটি আমাদের সঙ্গে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ঘটিয়ে দেবে, যে মনুষ্য জীবনটা সার্থক হবে। এইরকম একজন যদি গুরু যদি পাওয়া যেত তাহলে ভালো হতো, তাহলে আমার জীবনটা সম্পূর্ণ। তাহলে প্রথমে হচ্ছে সাধারণভাবে শিক্ষক, যারা সাধারণভাবে শিক্ষা দিয়ে থাকে। তারপরে হচ্ছে আচার্য, বা ওটাও শিক্ষক হিসেবে বলতে পারি, যারা আমাদের জীবন চলার ক্ষেত্রে সাহায্য করে। তারপরে হচ্ছে আমাদের সত্যিকারের গুরু, যিনি আমাদের এই একদম অত্যন্তিক দুঃখ, সেই দুঃখ নিবৃত্তি করে যেন আমাদের চিরকালীন সুখ শান্তি দিতে পারে। এইরকম সত্যি কি গুরুর প্রয়োজন আছে? যদি গুরুর প্রয়োজন আছে মনে করি, তাহলে গুরু ছাড়া আমরা কিরকম, আর গুরু থাকলে কিরকম আমরা খুব ভালো করেই বুঝতে পারি। ছোটবেলায় যখন আমরা ফুটবল খেলি বা ক্রিকেট খেলি, আমরা একাডেমিতে যদি না যাই তাহলে আমরা ঠিক করে ব্যাটও ধরতে পারি না, কিন্তু ক্রিকেট খেলতে পারি, ফুটবলও খেলতে পারি। যদি কোচ না থাকে ঠিক করে বলটাকে মারতে পারি না, এইরকম। তো ব্রহ্মানন্দজির ওরকম কথা আছে যে চুরি করতে গেলেও একটা গুরুর প্রয়োজন হয়, কোনো কিছু শিক্ষা করতে গেলে গুরু ছাড়া হবে না। কারণ বই পড়া, ঠাকুরের কথা অনুযায়ী পড়ার থেকে কি বলে, শোনা ভালো, শোনার থেকে দেখা ভালো। এখন পড়তে পারি, বই থেকে পড়তে পারি, ইন্টারনেটে পড়তে পারি, পড়ার থেকে শোনা ভালো যখনই হবে তখন আমাদের শিক্ষক চাই, তার কাছে শুনতে হবে। আর দেখা ভালো মানে যিনি বলছেন তিনি যদি করে দেখান। খেলার জগতে খুব ভালো হয়, যারা খেলা শেখায়, ট্রেনার, তারা নিজেরা খেলে এবং শিক্ষা দেয়, এরকম খেলতে হয়, এভাবে খেলতে হয়। আমাদের সারা জীবনটাই কিন্তু একরকম খেলার রঙ্গমঞ্চে আমরা খেলে যাচ্ছি বিভিন্ন ভূমিকা। সেই জন্য গুরু ছাড়া সম্ভব নয়। গুরু ছাড়া কি সম্ভব হয়? গুরু ছাড়া যদি সম্ভব হয়, তার জীবনে কিরকম হতে পারে? স্বামী বিবেকানন্দের একজন বন্ধু ছিলেন, বন্ধুর নামটা এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তিনি নিজে নিজেই সাধনা করেছেন, আর খুব নিঃস্বার্থ পর হয়ে অনেকের জন্য অনেক কাজ করেছেন। জীবনের শেষ দিকে তিনি তখন বেনারসে থাকতেন, কিন্তু সাধন পথে তার অনেক অন্তরায় ঘটে। যেগুলো সাধন ভজনে চলার পথে যা কিছু অন্তরায়, সেরকম কিছু এসে জোটে, তখন খুব অবস্থা খুব খারাপ হয়। স্বামীজি তখন তার শিষ্য একজনকে পাঠিয়েছিলেন যে ওরকম একজন আছে যে গুরুকরণ করেনি, কিন্তু সে নিজে নিজেই শিক্ষা লাভ করে অনেক দূর অগ্রসর হয়েছে, সম্পূর্ণভাবে সে নিঃস্বার্থ জীবনযাপন করে। ওর যদি গুরু থাকতো তাহলে এরকম অধগমে, মানে এই অধঃপতন হচ্ছে সেটা সম্ভব হতো না। কিন্তু ও সামনের জন্মে, পরের জন্মে ও মুক্ত হয়ে যাবে, এইরকম ভাবে বলছে। কিন্তু গুরু থাকলে তার এটি অসুবিধা হতো না। তবে গুরু থাকলে কিরকম হয়? শ্রীমা সরস্বতীর জীবনে একটি ঘটনা আছে। একজন দীক্ষা নিয়েছেন, দীক্ষা নিয়ে বেশ কিছুদিন চেষ্টা করছেন দীক্ষা পথে চলার, দীক্ষা পদ্ধতি অনুযায়ী জপ ধ্যান করছেন, কিন্তু হঠাৎ তার মনে হয়েছে আমার এই দীক্ষা নিয়ে কিচ্ছু লাভ হলো না। শ্রীমা সরস্বতীর কাছে গিয়ে খেদের সঙ্গে বলছেন যে মা, আমার মনে হচ্ছে দীক্ষাটায় আমার সেরকম কিছু লাভ হচ্ছে না, আপনি আমার মন্ত্রটা ফিরিয়ে নিন। প্রথমে মা বলছেন মন্ত্র ফিরিয়ে দেবে? তো ওই শিষ্য বলছেন হ্যাঁ মা, আমি মন্ত্র ফিরিয়ে দিতে চাই।
তোর মা বললেন ঠিক আছে তুমি মন্ত্রটা ফিরে দেবে। কি প্রসেসে ফেরত দেওয়া যায় আমি জানি না, কারণ মন্ত্র নিলে পরে ফেরত দেওয়া সম্ভব নয়, কিন্তু মা বললেন ঠিক আছে যা। তো মন্ত্র ফেরত দিলেন, কিভাবে দেওয়া আছে জানা নেই। তারপরে শিষ্যের মনে হলো আমি তো খুব একটা মন্ত্র গ্রহণ করলাম, মন্ত্রটা ফেরত দেওয়া বলছি, মন্ত্র ফেরত দেওয়া হয়ে গেছে, আমি কি ঠিক করলাম? নিশ্চয় আমি ঠিক করলাম। তারপরে মাকে বলছেন মা আমি মন্ত্রটা ফেরত দিলাম, তাহলে তুমি রসাতলে যাবো? কথা হচ্ছে আমি রসাতলে যাব? মা বলছেন কি আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? বিধির সাধ্য নেই যে আমার সন্তানকে রসাতলে নিয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে সেই প্রকৃত গুরু, শিষ্য হয়তো গুরুর উপদেশ অনুযায়ী পালন না করতে পারলেও, এমনকি পালন করতে পারছেন না, কিন্তু খুব সিনসিয়ার, আমাদের মতো নয়, সিনসিয়ার নয়, ঠাকুরের গুরুকে কথা দিয়েছি সকালে জব করবো বলে জব করলাম না, বিকেলে ম্যানেজ করবো, রাত্রে ম্যানেজ করবো, এই ব্যাপারটা নয়, কিন্তু সত্যিকারের চেষ্টা করে পারছেন না। তো সেই রকম যদি হয় তাহলে গুরু বলছেন, মা এখানে বলছেন আমার ছেলে হয়ে আমার সন্তান হয়ে তুমি রসাতলে যাবে, বিধির সাধ্য। তাহলে গুরু পারেন যে বিধি সেটিকেও লঙ্ঘন করতে। তাহলে এটি হচ্ছে গুরু, যিনি সেই ক্ষমতা দিয়ে, সেই শক্তি দিয়ে তার সন্তানদেরকে তিনি আগলে রাখতে পারেন। সেই জন্য আধ্যাত্মিক পথে এখানে আমরা কি লাভ করছি কি লাভ করছি না বোঝা খুব মুশকিল। সাধারণভাবে শিক্ষক ইতিহাস ভূগোল বিজ্ঞান পড়াচ্ছে, আমি বুঝতে পারলাম কি পারলাম না আলাদা ব্যাপার, কিন্তু আধ্যাত্মিক পথে আমাদের যে উন্নতি হচ্ছে না উন্নতি, সেটা আমরা কি করে বুঝবো? কিন্তু গুরু তাদের জন্য পথদূর করতে পারেন, গুরু ছাড়া সেটি সম্ভব নয়। কেন সম্ভব নয় বলছেন না, তবুও আমরা ইতিহাস বিজ্ঞান এসবগুলো বই পড়ে কিছুটা আয়ত্ত করতে পারি, কিন্তু অধ্যাত্ম পথ যেটিকে সাধারণ চোখে দেখা সম্ভব নয়, যেটি একটা জীবন আর একটা জীবনকে পরিচালিত করতে পারে। কারণ আধ্যাত্মিক শক্তি সেটি বই দিয়ে কখনো বহন করা সম্ভব নয়, সেটি একটা জীবন, সেটিকে বহন করে নিয়ে যায়। এই জন্য বলা হয় গুরু পরম্পরা, গুরু থেকে শিষ্য, শিষ্য থেকে তার শিষ্য। তাহলে এইরকম গুরু পরম্পরাতে শিষ্য এরকম পেয়ে থাকে, এরকম পেয়ে থাকি। সেই জন্য গুরুর কাছ সান্নিধ্য ছাড়া আমরা কোনোভাবেই এই আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারি না। তাহলে আধ্যাত্মিক জগতে প্রবেশ করার সত্যি কি খুব প্রয়োজন আছে? আমাদের কি দরকার আছে আধ্যাত্মিক জ্ঞান লাভে? আধ্যাত্মিক জ্ঞান লাভে যদি প্রয়োজন থাকে তাহলে আমরা আধ্যাত্মিক জ্ঞান লাভ করব। আমাদের খাবারের প্রয়োজন হয় বলে আমরা খাবার খাই, গল্প করার প্রয়োজন হয় বলে বন্ধুদের সঙ্গে গল্প করি কোনো না কোনো ভাবে। কিন্তু আধ্যাত্মিকতা সত্যি কি প্রয়োজন আছে? যখনই কোনো মানুষের মধ্যে এটি আসবে তখন বলছেন যদি শিষ্য ঈশ্বরের কাছে খুব প্রার্থনা করে গুরুর জন্য, তখন গুরু হাজির হয়ে যান শিষ্যের কাছে। আমরা এইরকম দেখতে পাই যত আমাদের অবতার আছেন তাদের গুরুরা ঠিক এইরকম ভাবেই পৌঁছে গেছেন। গুরুর প্রয়োজন যদি অবতার নিজে যদি অনুভব করেন, তাহলে আমরা সাধারণ মানুষ হলে তো অবশ্যই গুরুর প্রয়োজন অনুভব করব। অনেকেই মনে করেন সত্যি কি গুরুর প্রয়োজন আছে? তখন আমাদের মনে হবে যে অবতারদের কি প্রয়োজন হয়েছিল গুরু। দেখুন শ্রীরামকৃষ্ণের কাছে কয়েকজন গুরু এসেছিলেন, তোতাপুরী, ভৈরবী, ব্রাহ্মণী, তো এসেছিলেন, তারা শিক্ষা দিয়েছিলেন। তাহলে অবতারদের ক্ষেত্রে যদি এইরকম হয় তাহলে সাধারণ মানুষের জন্য অবশ্যই প্রয়োজন, ঠিক কিনা? আমাদের সাধারণ মানুষের মধ্যে অবশ্যই প্রয়োজন হবে। গুরু অবতারদের জীবনে তো দরকার ছিল না, তারা তো নিজেরাই স্বয়ং সম্পূর্ণ, তবুও তারা গুরুকরণের মাধ্যমে গিয়েছেন জগৎকে দেখানোর জন্য যে গুরু পরম্পরা অনুযায়ী শক্তি আসে, তিনি অবতার হলেও তাকে গুরুকরণ করতে হয়। ঠাকুরের কথা খুব সুন্দর আছে, সচ্চিদানন্দই গুরু। আর বাকি কিরকম?
বলছেন এই যে ছাদ থেকে জলগুলো পাইপ দিয়ে নেমে নেমে আসছে, কোথাও হাতির মুখ লাগানো আছে, কোথাও সিংহের মুখ লাগানো আছে, কিন্তু সব জল ওই আকাশ থেকে, অর্থাৎ সচ্চিদানন্দ সেই আকাশের মতো, আর ছাদ থেকে যে বয়ে বয়ে পাইপ দিয়ে আসছে সেগুলো তো গুরুর মতো। তাহলে সাধারণ মানুষ আমরা গুরুর বিষয়ে কি করে বুঝবো? গুরু, আমার গুরু কিরকম হবে যে গুরুর কাছ থেকে আমি শিক্ষা লাভ করতে পারি? তাহলে গুরুর কিছু কিছু গুণ থাকবে আর শিষ্যের কিছু কিছু গুণ থাকবে। গুরুর যে গুণাবলীগুলো থাকলে পারে গুরু সেই শিক্ষাটাকে দিতে পারেন, আর শিষ্যের সেরকম গুণাবলী থাকতে পারে শিষ্য গ্রহণ করতে পারে। যেমন আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, এরকম বলা হয়। আশ্চর্য বক্তা সেটা হচ্ছে গুরু, কুশলস্য লব্ধা মানে তার অনেক কৌশল শিখিয়েছে, গ্রহণ করতে পারেন। এটা শ্রীরামকৃষ্ণের সঙ্গে স্বামী বিবেকানন্দের সম্পর্কে বলা হয় আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। কত কম সময়ের মধ্যে শ্রীরামকৃষ্ণের এত সাধনার পর্ব, স্বামী বিবেকানন্দ খুব কম সময়ে তার সমস্তটাকেই গ্রহণ করতে পেরেছিলেন। শ্রীমা শারদাদেবী ওই যেদিনকে ফলরানী কালী পূজার দিনে ঠাকুর যখন পূজা করলেন, যেন সমস্ত জ্ঞান ঠাকুর ওই সময়ের মধ্যেই দিয়ে দিতে পারে। তাহলে শিষ্যের কিরকম ক্ষমতা আছে? গুরুরও যেমন ক্ষমতা আছে, শিষ্যেরও সেরকম ক্ষমতা আছে, তাহলে সেটি গ্রহণ করতে পারবে না। ঠাকুরের একটা খুব সুন্দর উদাহরণ আছে। ঢোড়া সাপ যদি একটা ব্যাঙকে ধরে, তাহলে সাপেরও অসুবিধা, ব্যাঙেরও অসুবিধা, ব্যাঙটাও মরছে না, সাপটাও। এই যদি জাত সাপ হয়, মানে গুরু যদি সেরকম হয়, তাহলে এরকম সব কাবু হয়ে যায়। যেমন শ্রীরামকৃষ্ণকে তো স্বামী বিবেকানন্দ বলছে যে মনোম্যানিয়া, এসব অনেক কিছু বলছেন। হ্যাঁ, মাথার ঠিক নেই, আমি তো বিশ্বনাথ দত্তের ছেলে, আমাকে বলছেন আমি এই আমি সেই। কিন্তু যখন একবার ছুঁয়ে দিলেন, তারপরেই স্বামী বিবেকানন্দের পরিবর্তন হয়ে যায়। তখন তিনি সর্বভূতে তিনি ঈশ্বর দেখছেন। তার আগে যখন ঠাকুর বলতেন সর্বভূত ঈশ্বর, তখন স্বামীজি বলছেন এই ঘড়িটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর। যেদিনকে ছুঁয়ে দিলেন, বাড়িতে গিয়ে রেলিংয়ে মাথা ঢুকছেন, সবটাকে ঈশ্বর দেখছেন, রেলিংটাকেও ঈশ্বর দেখছেন। তাহলে গুরু সেই রকম শক্তি আছে, আর শিষ্যের সেরকম গ্রহণ করার ক্ষমতা আছে। তাহলে গুরু উপযুক্ত হতে হবে, শিষ্যকে উপযুক্ত হতে হবে। তাহলে গুরুর প্রয়োজন, আর তাদের দুজনের মধ্যে কিরকম সম্পর্ক। তাহলে এই সম্পর্ক কিরকম হবে না, একদম প্রকৃত পিতা পুত্রের যেমন সম্পর্ক। পিতা পুত্রের সম্পর্ক মানে হচ্ছে সেখানে কোনো স্বার্থ নেই। পিতা যেন উপযাচক হয়েই সন্তানকে শেখাচ্ছে, আর সন্তান খুব আগ্রহ করে পিতার কাছ থেকে শিখছে। সেই রকম গুরু এরকম পিতার মতো সব কিছুকে নিজে নিজে নিজেই দিচ্ছেন। যেরকম ভাবে বলা হয় আমাদের সব কিছুর আধ্যাত্মিকতার গুরু হচ্ছে ভগবান শিবকে বলা হয় গুরু। আর শিবের সঙ্গে এই পার্বতী, হর পার্বতীর যে সংবাদ, সেই সংবাদ অনুযায়ী আমরা যে পাঠ করলাম সেটা গুরু গীতার একটি অংশ, বিশ্বাসর তন্ত্রের অন্তর্গত, বিশ্বসার তন্ত্রের অন্তর্গত এই গুরু গীতার পাঠ। আর যিনি লিখছেন এই গুরু গীতাটা, তিনি হচ্ছেন ব্যাসদেব। ব্যাসদেবের জন্ম অনুযায়ী আমরা আজকের দিনটাকে গুরু পূর্ণিমা হিসেবে পালন করি। ব্যাসদেবের জন্মতেই আমাদের ভারতবর্ষের পরিবর্তন ঘটল। এটা পরাশর মুনি নৌকায় ভ্রমণ করছিলেন যমুনাতে, ঠিক কোন জায়গায় বোঝা যায় না, তো যমুনাতে সেই সময় সত্যবতী ছিলেন, তিনি মৎস্যগন্ধা নৌকা চালাতেন, পারাপার করতে সাহায্য করতেন। পরাশর মুনি বললেন যে তোমার গর্ভে সন্তান জন্মগ্রহণ করবে, তারপরে নূতন ভারতের সেটি প্রয়োজন। তারপর থেকে ভারতবর্ষে আবার একটি অধ্যায় সূচনা হবে, তোমাকে কেন্দ্র করেই ভারতবর্ষের নূতন অধ্যায়ের সূচনা হবে। তারপর যোগ বলে সত্যবতী লাভ করলেন ব্যাসকে। এই কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, একটা জন্ম হল দ্বীপে, আর দেহের বর্ণ হচ্ছে একটি চাপা রং, সেই জন্য কৃষ্ণদ্বৈপায়ন। কিন্তু জন্মের পরে তিনি চলে গেলেন বদ্রিকাশ্রম, গিয়ে সেখানে তপস্যায় মিলিত হয়ে। তারপর অনেক কিছু গ্রন্থ লিখেছেন, সেখানে মহাভারত, অষ্টাদশ পুরাণ,
এইরকম দিয়ে ভারতবর্ষের এই যে ধর্মের যে ধারণা, সেই ধর্মের ধারণা তারপর থেকে শুরু হয়। সামগ্রিকভাবে ভারতবর্ষের এই হিন্দু ধর্মের যে ফরমেশন দেওয়া, সেটা হচ্ছে মহাভারতের পুরাণ, আমাদের এদিক সাম যজু অথর্ব, এইভাবে বেদকে 4টে ভাগে ভাগ করেছেন বলে ব্যাসদেব। কিন্তু এই শাস্ত্রটাকে সাধারণ মানুষের উপযোগী করে পুরাণের মাধ্যমে প্রকাশ করেছেন বলে আজকের দিনটাকে সকলেই আমরা গুরু পূর্ণিমা হিসাবে পালন করে থাকি। গুরু পূর্ণিমাতে ব্যাসদেবেরই যেন পরম্পরায় প্রত্যেক গুরু, মানে যারা শিক্ষা দিচ্ছেন তারাই গুরু স্থানীয়। তো সেই জন্য প্রত্যেক ভারতবর্ষের যে হিন্দু ধর্মের প্রত্যেক সম্প্রদায় আজকের দিনটাকে যেন নিজ গুরুর সঙ্গে এই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস দুজকে সমার্থক করা হয়েছে। কারণ বলা হয় ব্যাসস্য কৃষ্ণস্তু স্বয়ং, ব্যাস যেন স্বয়ং কৃষ্ণ। কারণ ব্যাস যদি না থাকতেন তাহলে এই ভগবানের কথাটাকে আমাদের সামনে তুলে ধরার মতো কেউ থাকত না। তো সেই জন্য আজকের দিনটা বৈশিষ্ট্য হচ্ছে, আজকের দিনে আমরা প্রত্যেকেই যে যার হিন্দু ধর্মের প্রত্যেক গুরুকে যেন ব্যাসদেবেরই একজন প্রতিনিধি হিসাবে আমরা পূজা করে থাকি। আসলে ব্যাসদেবকে পূজা করা হচ্ছে, কিন্তু নিজের গুরুদেবকে পূজা করছি, নিজের গুরুদেবকে পূজা করছি, নিজের ইষ্টকে পূজা করছি, এরকম একটি বিষয়। কারণ আজকের দিনে এটি ওনার জন্ম হয়েছিল বলে পালন করা হয়, আষাঢ় মাসের পূর্ণিমা। কিন্তু বিষয়টা হচ্ছে কেন এরকম করা হচ্ছে না, তাকে সম্মান দেওয়া হচ্ছে। আমরা কোনো পূজা করছি না, তাকে সম্মান দিচ্ছি যে এই দিনে যদি আমরা গুরুর পূজা করি তাহলে সম্ভব। গুরু পূজার মধ্যে কতগুলো ধারণা থাকে, গুরুর ধারণা থাকে, গুরুর ধারণা অনুযায়ী গুরু পূজা হবে। তাহলে গুরুর ততগুলো গুণ থাকবে, যে গুণগুলো দিয়ে আমরা বলতে পারবো ইনি গুরু, সেই ধারণাটা একটুখানি জানা ভালো। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রত্যেকেই জানি গুরু শব্দে গু মানে হচ্ছে বলা হয় গুচ্ছ বা অন্ধকার, এইরকম। রু হচ্ছে প্রতিরোধ করে বা সেটি আলো। এই হচ্ছে মোটামুটি গুরু মানে হচ্ছে, গু মানে হচ্ছে অন্ধকার আর রু মানে হচ্ছে আলো। যা কিছু অন্ধকার, অর্থাৎ আমাদের অজ্ঞানটা অন্ধকার, অন্ধকারটা অন্ধকার, জ্ঞানটা আলো, আর এমনি আলোটাও আলো। তাহলে অন্ধকার আর আলোর মধ্যে সম্পর্ক কি না, অন্ধকারে যদি আমরা চলতে চাই তাহলে চলার পথটা খুব কঠিন হবে, আর সেখানে যদি আলো থাকে চলার পথটা খুব সহজ হবে। একটা সহজ উদাহরণ দেওয়া হয়, একটা লম্বা টানেল আছে, টানেলটা হচ্ছে ভীষণ অন্ধকার, কিন্তু আমাকে এই দিক থেকে অপর দিকে যেতেই হবে। যদি আমার সেখানে টানেলের মধ্যে আলো থাকে আমি খুব সহজেই অন্যদিকে পৌঁছে যাব। কিন্তু যদি ওখানে আলো না থাকে, কিন্তু আমার যদি মনে খুব ইচ্ছে থাকে, তাহলে আমি টানেলের ডান দিক বাঁ দিক উপরে নিচে ধাক্কা খেতে খেতে আমি অপর প্রান্তে পৌঁছে যাব। সেই জন্য বলা হয় ঐকান্তিক ইচ্ছা তার সঙ্গে গুরু যদি থাকেন। আলো আছে, আমার ইচ্ছে নিয়ে যাওয়ার, তাহলে আমি যেতে পারবো না। আলো আছে, ইচ্ছেও আছে, খুব সহজে পৌঁছাবো। আলো নেই, ইচ্ছে আছে, মানে গুরু নেই, ইচ্ছে আছে, তাহলে কি রকম হবে? তাহলে গুরু নেই, ইচ্ছে আছে, তাহলে পৌঁছানো যায়। সেইটি ভাগবতের একটি বড় অংশ। আমরা তো যদু বংশ নাম শুনেছি, যদু একজন রাজা ছিলেন, যদু বংশে। আর হচ্ছে দেখবেন অবধূত গীতা আমরা অত পড়েছেন, বা অবধূতের 24 জন গুরু ছিল, ঠাকুর বলছেন অবধূতের 24 জন গুরু ছিল। ঠাকুর 5টা উদাহরণ দিয়েছেন, অবধূতের 5টা গুরু উদাহরণ দিয়েছেন, বাকিগুলো দেন। তো অবধূত তিনি জঙ্গলে ঘোরেন, ঘোড়ার সঙ্গে তার সঙ্গে কে থাকে না, অবধূতের সঙ্গে একটা গুরু আছে আর 4টে কুকুর আছে। সেটা হচ্ছে অবধূত সম্প্রদায়ের সাধুদের ধরা হয়। তারা সাধারণভাবে কাউকে গুরু করেননি, এই প্রকৃতিটাকে তারা গুরু বলে মনে করেন। এই বিশ্ব চরাচর প্রকৃতি হচ্ছে তাদের গুরু, বাকি আলাদা কোনো গুরু নেই। যদু, রাজা যদু
রাজ্য চালাতে চালাতে একদিন মনে করছেন, আমি মাঝে মাঝে খুব রাজ্যের বিষয় নিয়ে খুব অতিষ্ঠ হয়ে পড়ি, নিজেকে ঠিক সামলে উঠতে পারি না, মাঝে মাঝে আমার খুব মনের কষ্ট হয়, কখনো কখনো খুব ক্রোধ জন্মে, আমি একদিন জঙ্গলে চলে যাব। তো ঠাকুর কাছে প্রার্থনা করছেন এখান থেকে নিবৃত্তি পাওয়ার উপায় কি আছে। বলে জঙ্গলে গেছে। জঙ্গলে গিয়ে দেখছেন একটা অদ্ভুত বালক, একটা বালকের মতো দেখতে একটা অদ্ভুত বালক, তার 3টে মাথা আছে, সঙ্গে একটা গরু আছে আর 4টে কুকুর আছে। এই 3টে মাথাকে বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তার প্রতীক। আর গরুটা হচ্ছে আমাদের প্রতিপালন করেন, গরু আমাদের প্রতিপালন করেন বলে সেটা রয়েছে, পৃথিবীর একটা প্রতীক গরু। আর যে 4টে কুকুর হচ্ছে বেদ, দীক্ষান যদি অর্থরূপ, সেটি যেন 4টে মুখোমুখি কথা বলে। রাজা যদু যখন তাকে দেখছেন তখন দেখছেন যে তিনি খুব কোনো রকম রাগ নেই, ক্রোধ নেই, স্মিত হাসি। তখন হচ্ছে আপনি জঙ্গলে একা আছেন, আপনার সঙ্গে গরু আর কুকুর রয়েছে, আপনি একা বিচরণ করছেন, অথচ আপনার এত আনন্দ কি করে হয়? আপনার কি গরু আপনাকে খুব শিক্ষা দিয়েছে? বলছেন না না, আমার জগৎ থেকে আমি সব শিক্ষা লাভ করেছি, আর আমার আলাদা কোনো শিক্ষক নেই, আর জগতের কোনো কিছুতেই আমি প্রভাবিত হই না, এইরকম ভাবে আমি চলেছি। এইরকম পরে এই যা যা শিক্ষার কথা বলেছিলেন এই অবধূত, অনেকে বলা হয় দত্তাত্রেয়, তিনি অবধূতের একটা প্রতিনিধি হয়ে মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন। যদি কেউ মাউন্ট আবুতে গিয়ে থাকেন তো দত্তাত্রেয় মন্দির দেখতে পাবেন। অবধূত তারপর তিনি বললেন, আমি প্রকৃতির কাছ থেকে কিভাবে কিভাবে শিক্ষা লাভ করেছি, যেমন যেমন শিক্ষা লাভ করেছি তেমন তেমন ভাবে আপনাকে আমি জানাচ্ছি। সেখানে অবধূতের 24 গুরু, এই গুরুর প্রয়োজন আলাদা করে সত্যি গুরু লাগবে কিনা আমাদের, সেটি ভাবিয়েছেন এই অবধূত। এই অবধূত আর রাজা যদু, এদের যে সংলাপ, সেই সংলাপে পাওয়া যায় এই অবধূত গীতা। সেই অবধূত গীতাতে আমরা 24 গুরু পেতে পারি। 24 গুরুর মধ্যে শ্রীরামকৃষ্ণ উল্লেখ করেছেন 5 জনের কথা। একজন ব্যাধের কথা, একজন মাছ ধরছেন এরকম ব্যক্তি, একটা চিলের কথা বলেছেন, একটা বটের কথা বলেছেন, একটা মৌমাছির কথা বলেছেন। আমি অবধূতের 24 গুরুর সম্পর্কে বলতে বলতে ঠাকুরের কথাগুলো বলে নেব। অবধূত যেমন ভাবে বলছেন যে পৃথিবী হচ্ছে আমার প্রথম শিক্ষক। আমরা খেয়াল করব, একটা ছোটদের একটা কবিতা ছিল, পৃথিবী আমাকে কিরকম শিক্ষা দিয়েছে, আকাশ আমাকে কিরকম শিক্ষা দিয়েছে, পাহাড় আমাকে কিরকম শিক্ষা দিয়েছে। এইগুলো আসলে কিন্তু এখান থেকে নেওয়া। আমরা ভালো করে দেখি না বলে আমরা ঠিক বুঝতে পারি না যে কবিরা কোত্থেকে গ্রহণ করেছে। আমাদের প্রত্যেক কবি কোনো না কোনো একটা উপনিষদ, কোনো না কোনো এরকম গীতা, অনেক গীতা রয়েছে, কোনো না কোনো পুরাণ, সেখান থেকে থিমগুলো নিয়ে বর্তমানের ভাষায় লেখেন, আর কিন্তু কিছু নয়। বুঝেছেন স্যার? তো পৃথিবী কি শেখাচ্ছে? বলছে পৃথিবী আমাকে সহনশীলতা শিখিয়েছে। পৃথিবীর উপরে মানুষ কত কি করছে, ঘর বানাচ্ছে, গাছ কাটছে, মাটি খনন করে পুকুর তৈরি করছে, তো এত কিছু করছে, কিন্তু পৃথিবী কখনো নিজে মনে করে না আমি কষ্ট পাচ্ছি বা আমি আমার এসব করতে দেব না, এরকম কিছু ব্যাপার নেই। পৃথিবী যেন সবকিছু দিয়েই তার আনন্দ। মা যেমন নিঃশেষে নিজেকে সবকিছু দিয়ে সন্তানের কাছে নিজে আনন্দ পান। হয়তো খাবার রান্না করেছেন, সবটাই দিয়ে দিল, সন্তান বললো যে মা খুব সুন্দর খেতে হয়েছে, আর একটু দেবে, হয়তো মায়ের নিজের জন্য নেই, মা পুরোটাই দিয়ে দিল। পৃথিবীর সঙ্গে মায়ের সঙ্গে তুলনা করা হয়। তো এরকম পৃথিবী হচ্ছে এইরকম ভাবে নিজের সন্তানকে বড় করছেন, তার যে কত কষ্ট হচ্ছে সেটি সন্তান খেয়াল করে না, সেটি হচ্ছে শিখিয়েছে। এবার বলছেন বাতাস আমাকে শিক্ষা দিচ্ছে কিরকম, বাতাসের নিজস্ব কিছু নেই। বাতাস যখন সুন্দর ফুল গাছের উপর দিয়ে চলে যায় তো সুন্দর সুন্দর ফুলের গন্ধটাকে নিয়ে যায়, যখন আবর্জনার উপর দিয়ে যায় তখন তো আবর্জনাটাকে নিয়ে, আবর্জনার গন্ধটাকে নিয়ে যায়। কিন্তু নিজে
কোনো কিছুতে আসক্ত হয়, শুধু প্রবাহ হিসেবে সত্য, কিন্তু নিজের মধ্যে কোনো কিছু ধরে রাখেন না, ছেড়ে দেন। বলছে আমাকে বাতাস শিক্ষা দিচ্ছে আমি স্রোতের সঙ্গে ভেসে যাব, নিজে কোনোভাবেই লিপ্ত হব না। ঠাকুরের কথা আছে দেখবেন, ঠাকুর বলছেন সংসারে প্যাঁকাল মাছের মতো থাকতে পাঁকে থাকে, শুধু পাঁকটা গায়ে লাগে না। ঠাকুর কিন্তু এই বায়ুটার উদাহরণ নিয়ে বলছেন। বায়ু ঠাকুর প্রচুর শুনেছেন। ঠাকুর বলছেন আমি অনেক শুনেছি, অনেক অনেক সাধুর কাছে অনেক কিছু শুনেছি, তো এইরকম সব শুনছে। এবার আকাশ কিরকম শিক্ষা দিচ্ছে, বলছে আকাশ হচ্ছে ব্যাপকতা। দেখবেন অখণ্ড মণ্ডল কারণ ব্যাপ্তম যেন চরাচরণ, গুরুর কথা বলছেন অখণ্ড, এটা অখণ্ড, আকাশটা অখণ্ড, তার মধ্যে বিভিন্ন মণ্ডল, একটা সৌর্য মণ্ডল আমরা যেটা দেখতে পাচ্ছি, বাকি মণ্ডলগুলো দেখতে পাচ্ছি না। বলছে এখন কত জগৎ আছে, আকাশটা এত ব্যাপ্ত। আর কি চাঁদ পূর্ব দিকে উঠলো, কালকে পশ্চিম দিকে উঠছে। সূর্য যেমন পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে যায়, চাঁদ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দিকে। দেখবেন অমাবস্যার দিনে সূর্যের সঙ্গে উঠছে পূর্ব দিকে, তাই না, রাতে দেখা যায় না। আবার পূর্ণিমার সময় দেখবেন সন্ধ্যা হলে তো সঙ্গে সঙ্গে তখন সূর্যের চাঁদটাকে দেখতে পাচ্ছে। বলছেন এরকম আকাশ শিক্ষা দিচ্ছে যে তাই সে কারোরই সঙ্গী নয়, সঙ্গী আসবে চলে যাবে। আজকে চাঁদ ডান দিকে আছে, কালকে বাঁ দিকে আছে, এত তারা, তারামণ্ডল, বিভিন্ন মণ্ডল, তারা বিভিন্নভাবে অবস্থান করছে, এক জায়গাতে কিন্তু কেউ নেই, কিন্তু আকাশ নিজের মতো রয়েছে। তাহলে আকাশের এই বিশালতা, কিন্তু সে নিজে কিন্তু অসংখ্য, কাউকে বেঁধে রাখছে না। সবসময় বলা হয় আমরা যদি কাউকে বাঁধতে চাই সেটি আমাদের কষ্টের কারণ, তাকে যদি আমি মুক্ত করতে পারি তাহলে সেটি আনন্দের কারণ। কিরকম, মা যশোদা দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছেন কৃষ্ণকে, নাজিহাল হয়ে যাচ্ছেন, দড়িটা ছোট পড়ে যাচ্ছে, গল্প রাখেন দড়িটা ছোট পড়ে যাচ্ছে। পরে তাকেই প্রার্থনা করুন যে তুমি ধরা দাও, তারপরে উদু খুলে ফেলে দেবেন, তাই না? তাহলে তাকেই যদি বলা যায় তখন তিনি চাইতে পারে, তিনি আমাদের মধ্যে এত বিশাল ভগবান সব কিছুর মধ্যে রয়েছে, তিনি আমাদের মানুষের সমাজের প্রয়োজনে মানুষ রূপে এসে একটা ওই মনুষ্য শরীরের মধ্যে নিজেকে প্রকাশ করছে। শ্রীরামকৃষ্ণ রূপে যদি হয় সেই বিশালতা, সেই ভাবনা তিনি সেই সময় মনে করে যখন ঠাকুর নিজে জীবিত অবস্থায় আছেন, ঈশ্বর শরীরে রয়েছেন, তাহলে ভগবান যে সশরীরে থাকতে পারেন সেটি কি করে সম্ভব, একদম নয়। কিন্তু আকাশের মতো তার ব্যাপকতা, তাহলে অসম্ভব আবার এদিকে ব্যাপক। তারপর আমি জলের কাছে শিক্ষা নিলাম, জল আমাদের দুটি শিক্ষা দেয়, একটা স্বচ্ছতা, পরিষ্কার জল আমরা পেতে পারি, আর একটা হচ্ছে মাধুর্য। দুটি শব্দকে খেয়াল রাখবো, একটা স্বচ্ছতা, একটা মাধুর্য। দেখবেন আমরা কেউ কর্কশ জিনিস ভালোবাসি না, তখন খুব রাগ করলে কি বলা হয়, না অনেক কষ্ট হয়েছে একটু জল খেয়ে না। খুব রাগারাগি করলে একটু খাওয়ার পরে রাগটা কমে যায়, তাই না? জল খেলে একটু রাগ কমে। তাহলে জলের কথা বলছেন, জল হচ্ছে আমাদের স্বচ্ছতা দেয় আর আমাদের মধ্যে মাধুর্য এনে দেয়। তাহলে জলের কাছে আমি এই শিক্ষাটা পাই। বলছেন যে অগ্নির কাছ থেকে আমি একটা শিক্ষা লাভ করি। সব জিনিস তো আগুনে পড়ে না, বেশিরভাগ জিনিস আগুনে পড়ে, কিন্তু আগুন সবকিছু পোড়াতে পারে যদি তার সেরকম তাপমাত্রা বাড়ে। যেমন সূর্যের কাছে সব পুড়ে যাবে, কিন্তু বলছেন আগুন তার ক্ষমতা দেখায়, সর্বগ্রাসী সবকিছুকে গ্রাস করে নিতে পারে, কিন্তু বলছেন সেগুলোকেই পোড়াতে পারে তার যতটা ক্ষমতা আছে। ধরুন আমি একটা সাধারণ কাঠের আগুনের মধ্যে একটা লোহার কিছু দিয়ে দিলেন, সেটা লাল হতে পারে বড় জোর, কিন্তু সেটা পুরো ছাই হতে পারে। বলছেন আগুন, এটা প্রত্যেকেই যেন আমরা বুঝতে পারি আমাদের ক্ষমতা কতটা, সেই ক্ষমতা অনুযায়ী যেন ব্যবহার করতে পারি। ঠাকুরের কথা খুব সুন্দর আছে, দেখবেন যে মানুষের মধ্যেও নারায়ণ আছে, বাঘের মধ্যেও নারায়ণ আছে, কিন্তু বাঘের মধ্যে নারায়ণ আছে বলে মনে করে বাঘের সঙ্গে কোলাকুলি করা যায় না। ঠাকুরের উদাহরণটা খুব সুন্দর, বাঘের মধ্যেও নারায়ণ আছে কিন্তু কোলাকুলি করা যাবে না। তাহলে এইরকম বলছে অগ্নির মতো ক্ষমতা, আমাদের কতটা ক্ষমতা আছে সেটি যেন আমরা সেটি বুঝে যেন কাজ করি। নিজের ক্ষমতা আছে সেগুলো যদি কাজ করি একরকম, নিজের ক্ষমতা নেই অথচ মনে করছি আমার ক্ষমতা আছে,
যেটি আমাদের অনেক সময় বয়সকালে হয়। ছোটবেলায় হয়তো একসঙ্গে 2 কিলোমিটার হাঁটতে পারতাম, বয়স আমার 60 হয়ে গেছে, 2 কিলোমিটার হাঁটতে পারবো না, তবুও আমরা বলছি না, আমার যখন স্টুডেন্ট লাইফ ছিল তখন আমি 2 কিলোমিটার একসঙ্গে হাঁটতাম, জোর করে হাঁটতেই অসুস্থ হয়ে যাবে। তাহলে বর্তমান অবস্থা আমার যেরকম ক্ষমতা সেই অনুযায়ী আমি যেন কাজ করি। তবে চাঁদের কাছে আমরা একটা শিক্ষা পাই। এরকম চাঁদের কাছে শিক্ষা পাই, চাঁদটা হচ্ছে একই রকম। পৃথিবীর ছায়াতে চাঁদ কখনো ছোট হয়, কখনো বড় হয়, আবার অমাবস্যার সময় একদম বেড়ে পূর্ণিমার সময় একদম পূর্ণ। বলছেন একই রকম ভাবে মানুষের মধ্যে এই সংকীর্ণতা আবার প্রসারতা। আমি প্রত্যেক মা তার ছেলের জন্য একদম হৃদয়টাকে প্রসারিত করে রেখেছে, কিন্তু অন্যের জন্য সংকুচিত করে রেখেছে। একদম নিজের ছেলে যা চাইবে সব দিয়ে দিতে পারে। তুই পাড়ার ছেলে কিছু চাইলে করে না, বাবা হবে না, সরস্বতী পুজোর জন্য 50 টাকাই টাকা, তাই না? কিন্তু নিজের ছেলের জন্য সবাই দিতে পারে। তাহলে সেই একই মা মানে তার জন্য ছায়া পড়ছে, তো কোথায় কতটা করবে? যে একই রকম আত্মা আমাদের মধ্যে সবসময় সমানভাবে বিরোধিত, যেখানে সে সুযোগ পায় সেখানে পূর্ণ প্রকাশ দেখাতে পারে। তাহলে বলছে চাঁদ হচ্ছে আমাদের ঠিক আত্মার মতো, যখন সে যেরকম ভাবে সুযোগ পাবে তখন সে সেরকম ভাবে নিজেকে প্রকাশ করতে পারবে। তাহলে আত্মার পূর্ণ প্রকাশ কখন হবে? আর যখন আমাদের পূর্ণিমার সময়, তখন হচ্ছে পূর্ণ প্রকাশ। ঠিক সেরকম বলছেন গুরুর সান্নিধ্যে শিষ্যের মধ্যে পূর্ণ প্রকাশের সম্ভাবনা থাকে। মানে শিক্ষার আলোকে আমরা হতে পারি, আমাদের মধ্যে আত্মা তার শক্তির প্রকাশ ঘটাতে পারে যদি সেটি পায়, তাহলে সম্ভব নয়। তারপর বলছে সূর্যের কাছ থেকে আমি একটা বড় শিক্ষা পাই। কিরকম না, সূর্য প্রখর যখন তাপ দেয় তখন সাগর, নদী, সমস্ত জলাশয় থেকে বাষ্প হয়ে উপর দিকে উঠতে যায়। কিন্তু বলছে সূর্য কিন্তু নিজের কাছে নিয়ে নেয় না, আকর্ষণ করতে পারে, তার ক্ষমতা আছে, কিন্তু সে তারপর বৃষ্টি হিসাবে ফিরিয়ে দেয়। কিন্তু বৃষ্টি হিসাবে যখন ফিরিয়ে দিচ্ছে তখন কি সমুদ্র থেকে উৎপন্ন হওয়া মেঘটা সমুদ্রই বৃষ্টি দেয়, না সে অন্যত্র বৃষ্টি দিতে পারে? বলছেন একই রকম ভাবে এই সূর্যের মতো যদি কোনো মানুষ সমস্ত জায়গা থেকে জ্ঞানটাকে আহরণ করতে পারে, তারপর সে যেখানেই থাকবে এরকম বৃষ্টির মতো মানুষের কল্যাণ করতে পারে। খুব অদ্ভুত। সকল মানুষের কাছ থেকে শিক্ষা নিল, তারপর যেখানে যে থাকবে তখন সেখানে গিয়ে মানুষের কল্যাণ করতে পারে। এটাকে বসন্ত বল্লভ, যে বসন্তকালে যেমন আমাদের পরিবেশ যেরকম হয়ে যায়, সব মানুষকে স্নিগ্ধ করতে পারে, সেই রকম হতে পারে। তারপর আমি অজগরের কাছ থেকে একটা শিক্ষা পেয়েছি। অজগর যে সাপ আছে, এটিকে সাধু জীবনে বলা হয় অজগর বৃত্তি। অজগর বৃত্তিটা এইরকম যে অজগর সাপ এক জায়গায় শুয়ে থাকে, বেশি নড়াচড়া করতে পারে না বা খুব দৌড়াতে পারে না। যখন যে প্রাণীকে কাছে পায় তখন সেটিকে সে ভক্ষণ করে। এইবার যদি কিছু না পায়, দৌড়ে কিন্তু শিকার করতে পারে না, এক জায়গায় থাকে, পাশ দিকেও গেলে পারে, ধরে নিতে পারে। এইরকম বলছে সেটি আমার কাছে যেটি আসবে সেটিকেই আমি ঈশ্বর পাঠিয়েছি, এইরকম যদি আমি মনোভাব রাখতে পারি তাহলে আমি সবসময়কে সন্তুষ্ট থাকব। মা বলছে না যে সন্তোষের সমান ধন নাই, সেটা হচ্ছে অজগরের কাছ থেকে শিক্ষা লাভ করছে। সন্তোষের সমান ধন নাই, যেটা পেলে তাতেই আমি খুশি, আমি আর বেশি দৌড়াদৌড়ি করছি না। সন্তোষ লাভ করাটা সব থেকে বড় ধন, যেটি আমি অজগরের কাছ থেকে শিখেছি। তারপরে সমুদ্রের কাছ থেকে আমি একটা শিক্ষা লাভ করেছি। দেখবেন একটা গীতাতে একটা শ্লোক আছে, আকুর্যমানম অচল প্রতিষ্ঠান সমুদ্রমাপো প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামায়ম প্রবিশন্তি সর্বে শশান্তি মাপ্নোতি ন কামকামী।
সমুদ্রের কাছ থেকে আমি একটা বড় শিক্ষা পেয়েছি। কিরকম না, নদীগুলো থেকে একদম প্রবল বেগে জলগুলো উপর থেকে এসে সমুদ্রে এসে মিশে যাচ্ছে, কিন্তু সমুদ্র সেই রকম বেগে কি তার গতিটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে না। সমুদ্রে যেখানে মধ্যে তার মধ্যে বড় জোর একটু ঢেউ উৎপন্ন হবে, তারপর কিন্তু তার গতিটা থেমে যাবে। মানে নদীর এত জল নেই যে সমুদ্রের জল তার উপরে ওঠাতে পারে, বরং সমুদ্রের ক্ষমতা আছে জোয়ার হলে পরে নদীর দিকে বেশ কিছুটা আসতে পারে, কিন্তু নদীর কোনো ক্ষমতা নেই। বলছেন আমি ওটা পেয়েছি যে আপূর্যমান অচল প্রতিষ্ঠা, এত সমুদ্রের জল আছে সেটা যেন অচলের মতো তুলনামূলক। নদীর জীবনে এরকম গতি, বালাসন নদীর গতিটা দেখেছেন না, কিরকম ভেঙে নিয়ে চলে গেল। তাহলে এই গতিতে যাচ্ছে জলটা, কিন্তু এই গতিতে সংসারের সমস্ত ঝুঁক ঝামেলা একটা মানুষের উপরে আসছে, কিন্তু সেই যে সমুদ্রের মতো যদি হয় তাহলে সেখানে সে যেন শান্ত হয়ে যায়। এই শান্ত হয়ে যাওয়ার উদাহরণ আমরা দেখি শরৎ মহারাজের ক্ষেত্রে। স্বামী সারদানন্দ যখন বাগবাজারে আছেন, মায়ের অনেক ভক্তরা রয়েছেন, মেয়ে ভক্তরা রয়েছেন, আর মাকে কেন্দ্র করে অনেকেই আছেন, অনেক চিৎকার আওয়াজ এরকম হচ্ছে, কিন্তু শরৎ মহারাজ বলছেন আমি কানকে নির্দেশ দিয়ে দিচ্ছি ওসব গোলমালগুলো শুনবে না। তার মানে ঠিক এরকম নদীর মতো আসছে, ধাক্কা মারছে কানে, সব শব্দগুলো আসছে, নিজে একদম স্থির। আমি সমুদ্রের কাছে সেই শিক্ষা পেয়েছি। সমুদ্রের উল্টোটা যখন হবে, মানে আধ্যাত্মিক এই সংসারের কোলাহল গেল যেন এরকম অবতারের কাছে, গুরুর কাছে গিয়ে হাজির হচ্ছে। আমরা দেখবেন প্রত্যেকেই সাধারণ মানুষ, আমরা গুরুর কাছে গিয়ে বাড়ির সমস্ত সমস্যা, যা কিছু সমস্যা আছে সেগুলো বলি, ছেলে মেয়েদের সমস্যা, পরিবেশ পাড়া প্রতিবেশীর সমস্যা, এমনকি জমি নিয়ে মামলা হচ্ছে সেই সমস্যা, গুরুদেব সব শুনলেন, শুনে কি বললেন, ঠাকুরের কাছে প্রার্থনা করলে সব ঠিক হয়ে যাবে। একই কথা বললেন। আর গুরুদেব আপনার জন্য, শিষ্যের জন্য প্রার্থনা করবেন ঠাকুরের কাছে, যে ঠাকুর ও একটু অসুবিধায় পড়েছে, ও একটু মঙ্গল করো, যেন ঠাকুরের দিকে মন যায়, অন্যদিকে কম মন যায়। কেন বললাম ঠাকুরের দিকে মন যায়, অন্যদিকে মন কম যায়? এটি রাজমহলের কথা, আর ঠাকুরেরও কথা আছে। দেখবেন 16 আনার মন থেকে 16 আনার মধ্যে যদি 15 আনা মন ঈশ্বরের দিকে দেওয়া যায়, আর 1 আনা মন যদি সংসারে দেওয়া যায়, তাহলে সংসারের কাজ করে ঢেউ ঢেউ হয়ে যাবে, এরকম বলছে। আর রাজা মহারাজ বলছেন আমার মনের 3/4 অংশ, মানে 75% মন যদি আমি ঠাকুরের দিকে দিয়ে রাখি, আর যদি 25% যদি আমি কাজের দিকে দিয়ে রাখি, তাহলে আমার সমস্ত কাজ সুষ্ঠুভাবে হতে পারে। কারণটা পরে বলব। কিন্তু আমরা সংসারেতে যদি 100% মন দিয়ে দিই, তাহলে দেখি আরো বেশি ঝামেলাই জল মিলে যায়, হতে চায় না। আপনি যে বলেন, আচ্ছা মনে আপনি যেটা বললেন সেটা সত্যিই বললেন। আপনি দেখুন আপনার বাড়িতে ছোট্ট বাড়ি পরিচালনা করার জন্য বাবা মা ছেলে সবাই মিলে চেষ্টা করছে। আপনার বাড়িতে হয়তো 10টা রুম আছে, আশ্রমে দেখবেন অন্তত 40-50টা রুম আছে, সব রুমগুলো পরিষ্কার করেছেন, খুব বেশি লোক নেই। আশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন, অফিস সবকিছু কাজের জন্য অত লোক নেই, কিন্তু কাজ হয়ে যাচ্ছে কি করে না, প্রত্যেকেই মনে করে ঠাকুর আছেন, আমরা ভালো করে কাজ করব, আশ্রম পরিচ্ছন্ন রাখবো, আর আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ঠাকুরকে ভালোবাসে, সেটার জন্য বেশি সময় দেয়। আপনি দেখবেন সাধারণ ছেলেদের অনেক বুদ্ধি থাকে, আর মিশনের ছেলেগুলোতে অত বুদ্ধি তা নয়, কিন্তু সকাল সন্ধ্যা ঠাকুরের কাছে যদি প্রার্থনা করে নেয়, সেটা আমরা জোর করে করি, তাতেই রেজাল্টটা ভালো হয়। এমন আহামরি খুব বেশি পার্থক্য নেই, ওই ঠাকুরের কাছে একটু মন দিয়েছে বলে জগৎটা তার বেশি ঠিক হয়ে যাচ্ছে। তাহলে সেরকম বলছেন এটি সম্ভব। যদি 100% মন যদি সংসারে দিই, তাহলে তাতে যতটা সুবিধা হবে, তার থেকে বলছেন যদি মনের 75% ঠাকুরের দিকে আর 25% কাজের দিকে, সংসারের দিকে দিই, তাহলে সংসারটা খুব সহজেই সুন্দরভাবে চলতে পারে। এটি রাজা মহারাজের কথা। তাহলে আমরা দেখতে পাই যে কিরকম ভাবে সমুদ্রের আমার কিরকম ভাবে শিক্ষা দিল। তাহলে নদীগুলো এখানে কি সব প্রবলেম আসছে, বুঝতে পেরেছেন? নদীগুলো সব প্রবলেম আসছে, আর নিজে ঠাকুরের কথা আছে যে
বাড়ির কর্তা বাবু বসে আছেন, গিন্নি বলে যাচ্ছে এই হলো ওই হলো সেই হলো, আর বাবু মাঝে মাঝে গড়গড়া খাচ্ছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, নিজে কিন্তু কোনো উচ্চারিত করছে না, আচ্ছা ঠিক আছে। তাহলে ওই রকম যদি অবস্থান হয় তাহলে সেটি ঠিক আছে। এবার বলছেন পতঙ্গ আমাকে শিক্ষা দিয়েছে। পতঙ্গ কিরকম না, পতঙ্গ হচ্ছে আলোর দিকে দৌড়ে দৌড়ে যায়, তাই তো পতঙ্গ। পতঙ্গ আলো দেখলে পরে দৌড়াবে। যে পতঙ্গর সঙ্গে তুলনা করা হয়েছে আমাদের ইন্দ্রিয়গুলো। কান শুনতে চাইবে, চোখ দেখতে চাইবে, নাক গন্ধ শুনতে চাইবে, খাবার পেলে পরে জীব ভাববে যে কিরকম টেস্ট, মিষ্টি আছে না ঝাল আছে, আর ছুঁয়ে কি নরম না শক্ত। তাহলে এইগুলো সব আমাদের ইন্দ্রিয়গুলো চাইছে। যেমন ভাবে পতঙ্গ আলো দেখলেই কোন রকম বিচার বিবেচনা ছাড়াই আগুনগুলো পড়ে, সেই রকম বলছেন যদি আমাদের ইন্দ্রিয়গুলো নিজের ক্ষমতা অনুযায়ী তার বিষয়ে প্রবেশ করে ফেলে তাহলে সেই মানুষটার মৃত্যু অবশ্যম্ভাবী। যেমন ভাবে পতঙ্গটার মৃত্যু হয়, সেই রকম আমাকে পতঙ্গ শিক্ষা দিল প্রত্যেকটা ইন্দ্রিয় যেমন ভাবে প্রার্থনাতে থাকে এবং ভদ্রম কর্মে বিচ্ছিন্ন দেবা, মানে যা কিছু শুনবো, ভালো শুনবো, ভালো দেখবো, এইরকম যেন পরিবর্তন করতে পারে। তারপর যে ভ্রমণ আমাকে শিক্ষা দিয়েছে। ভ্রমণ কিরকম? ভ্রমণ শিক্ষা দিল পদ্ম ফুলগুলো সকালবেলা ফোটে, সন্ধ্যার সময় আবার পদ্ম ফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে যায়। ভ্রমণ বুঝতে পারলো না কখন পাপড়িটা বন্ধ করে দেবে। সে সন্ধ্যার সময়তেও সে আবার গেল, ভ্রমণ গেল মধুর খোঁজে, গিয়ে পদ্মের মধ্যে ঢুকলো, পদ্ম তো ব্লক করে দিয়েছে, প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে, বেরোতে পারছে না। তাহলে বলছি ভ্রমণ আমাকে শিক্ষা দিল যে অবিবেকীর মতো কোনো বিষয় যেটি আমার কখন প্রয়োজন নয়, কখন আমার বিপদ আসতে পারে, সেটি না ভেবেই তার মধ্যে প্রবেশ করাটা মৃত্যুর কারণ। সেই রকম যদি প্রয়োজন না থাকে তাহলে আমি তার মধ্যে ঢুকবো না। এই প্রয়োজনের সময় যদি দিনের বেলায় তো অসুবিধা হতো না, সন্ধ্যার সময় পৌঁছে গেছে, অসুবিধা হয়ে গেল। তাহলে যখন সময় আর প্রয়োজন, এই সময় আর প্রয়োজন নিয়ে ঠাকুর রাজমহলকে সুন্দর একটি কথা বলছেন। দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণে একদিন এক টাকার কয়েন নামা করে একটা পয়সা পড়েছিল। রাজা মহারাজ, রাখাল মহারাজ সেটিকে পেয়েছেন, পেয়ে ঠাকুরের কাছে নিয়ে এসেছেন। বলছে আমি কি করবো, এটা পড়েছি। বলছে ওটা কি তোমার প্রয়োজন ছিল? বলছে না। তাহলে নিলে কেন? তোমার যদি প্রয়োজনই ছিল না তুমি তুললে কেন? তাহলে ভ্রমণ ওই যে প্রয়োজন মানে ওই সময়টার প্রয়োজন নেই। যদি রাজা মহারাজ না হয় অন্য মানুষ হতো, না টাকাটা পড়েছে নিশ্চয়ই আমার জন্য ভগবান দিয়েছে, তুলে নিলে নিজের মতো খরচ করি, যেটা অনেকে করে। আবার কি করে, না এটা আমার তো না, ঠিক আছে কোনো ঠাকুরের বাক্সে দিয়ে। কিন্তু যে সিদ্ধান্ত নিতে পারবেন ওটি নিয়ে পরে ঠাকুরের কাছে গেছেন, তো তার জন্য এই টাকাটা তোলা উচিত হয়। তুলেছিল বলেই পরবর্তীটার প্রশ্ন এসেছে, যিনি গিয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করেছে, ঠাকুর বলছেন তোমার কি প্রয়োজন আছে? বলছেন না। তার নিলে কেন? এরকম বলছেন ভ্রমণের মধ্যে যেন আমাদের অবস্থা না হয়, তাহলে আমাদের বিনাশ। মানে বুঝতেই পারলাম না, আমি নিয়ে নিলাম, তখন অসুবিধা। যে মৌমাছি আমাকে বড় শিক্ষা দিয়েছে। মৌমাছি কিরকম শিক্ষা দিয়েছে? বলছে মৌমাছি প্রতিদিন সকাল হলে পরে কাজে বেরিয়ে পড়লো, মানে তো শ্রমিক মৌমাছির কথা বলা হচ্ছে, কাজে বেরিয়ে পড়লো, সমস্ত কাজকর্ম করে ফিরলো যখন, তখন সে বাসাতে বেশ কয়েকবার এসে মধু রাখলো, আবার পায়ে করে ওই কি বলে নামটা ভুলে গেল, হ্যাঁ পরাগের জায়গায় রাখলো। মৌমাছি যখন শুধু সন্তান জন্ম গ্রহণ করে তারা ওই পরাগটাকে খায়, আর মধুটাকে সঞ্চয় রাখে, যদি আমাদের খাবার যদি শেষ হয়ে আমরা খেতে পারি। বলছে এত পরিশ্রম করে সঞ্চয় করবে, কিন্তু মৌমাছি যে মাছিটা সঞ্চয় করলো সেটি তো খেতেই পেল না, কারণ তার পরবর্তী প্রজন্ম খাবে। অনেক সময় পরবর্তী প্রজন্মও পাবে না, কখনো ভালো বেশি নিয়ে চলে যাবে, কখনো মানুষ এসে নিয়ে চলে যাচ্ছে। তাহলে সঞ্চয় করছে, কিন্তু সেই সঞ্চয়টা কার জন্য করছে, সেই জন্য সঞ্চয় কার জন্য করবো এবং ঠিক ঠিক সঞ্চয় করা সম্ভব কিনা, ওই যেটা বিশেষ করে সাধুদের জন্য ভাবছে। ঠাকুর বলছে না পঞ্চি আর দর বেশি, তারা সঞ্চয় করে না।
তাহলে মৌমাছির কাছ থেকে এটা পেল যে সঞ্চয় করলে যদি সেটা আমি যদি ভোগ না করতে পারি বা আমার পরবর্তী প্রজন্ম যদি ভোগ না করতে পারে, তাহলে সেরকম জিনিস সঞ্চয় করে কোনো লাভ নেই। হাতি আমাকে শিক্ষা দিয়েছে। হাতির সঙ্গে কামের তুলনা করা হয়। হাতি যখন খুব কামনমত্ত হয়ে পড়ে তখন দিক শূন্য হয়ে যায়। আমরা একটা হাতি দেখি না, পুরুষ হাতিকে যখন কামনমত্ত হয়ে যায় তখন তার দিক শূন্য হয়ে সে চলতে থাকে, তখন নিজের হুঁশ পর্যন্ত চলবে। তাহলে কোনো কিছুকে পাওয়ার জন্য, সেটিকে লাভ করার জন্য কখনোই আমরা যেন বেহুঁশ না হয়ে যাই। বেহুঁশ হয়ে গেলে পরে নিজের মৃত্যু হবে, মৃত্যুকে একটু আর রক্ষা করতে পারবে না। এবার বলছেন হরিণ আমাকে শিক্ষা দিয়েছে। হরিণ শিক্ষা দিয়েছে কিরকম না, হরিণ শিকারের জন্য সেই তখনকার দিনে শিকারীরা মুখে আওয়াজ করত, আর হরিণগুলো সেই আওয়াজে কাছে চলে আসে। কাছে যখন চলে আসে তখন ব্যাগ তাকে শিকার করে। বলছে অনেক সময় জগৎ এরকম প্রলোভন দেখাবে, তুমি এসো, আর এসে পৌঁছানো মাত্রই তোমার মৃত্যু অবশ্যই হবে। যেমন আমরা দেখি যে ওই পতঙ্গকে ভক্ষণ করে এরকম কিছু গাছ আছে না, পাতাগুলো ধরে ফট করে বন্ধ হয়ে যায়, তারা আকর্ষণ করে, এসো এসো এসো, যে এলো ঠিক আছে, তুমি আমার প্রেমে আবদ্ধ হও, নিজের জীবনটাকে ভুলে যাও। ঠিক সেই রকম হরিণ পৌঁছাচ্ছে, তার হরিণের প্রাণ চলে যাচ্ছে। এবার বলছে মাছ আমাকে বড় শিক্ষা দিয়েছে। মাছ হচ্ছে এখানে লোভ, এমনই লোভ সে বড়শির কাঁটায় বিদ্ধ হয়ে নিজের প্রাণটা দেয়। এবার হচ্ছে পিঙ্গলা। পিঙ্গলাটা বড় শিক্ষা। পিঙ্গলা শিক্ষাটাকে নিয়ে স্বামীজি একটা জায়গায় খুব বড় করে বলেছেন। সেটা বলছেন আশাহি পরম দুঃখম নৈরাশ্যম পরম সুখম। এটা পিঙ্গলা নামে একজন বেশ্যার কাহিনী। এটা খুব বড় একটি কাহিনী। পিঙ্গলা নামে একজন বেশ্যা একটা জঙ্গলে থাকতেন, মানে যেখানে লোকালয় শেষ হচ্ছে তারপরে জঙ্গল শুরু হচ্ছে সেরকম জায়গায় থাকতেন। এই অবধূত একদিন ওই জঙ্গলে একরকম হারিয়ে গেছেন বা জঙ্গল থেকে বেরোতে পারেনি, জঙ্গলেই আশ্রয় নিয়েছেন। তিনি দূরে দেখছেন একটা ছোট্ট কুঠির, সেখানে আলো জ্বলছে, মাঝে মাঝে একজন কেউ বেরোচ্ছে আবার ঢুকে পড়ছে, এই কিছু একটা হবে। তো এভাবে কিছু অসুবিধা পড়েছে কিনা, কোনো আওয়াজ ও যাচ্ছে না। পরে দেখলো সকাল হয়ে গেল, তখন গিয়ে দেখছে যে একজন মহিলা। তখন বলছে আপনি যখন সারা রাত্রি ঘুমাননি, পায়চারি করছিলেন কেন? তখন ওই বিশ্রাম মহিলা বলছেন আশাহি পরম দুঃখম নৈরাশ্যম পরম সুখম। আমি অনেক আশা করেছিলাম আমার কাছে কেউ আসবে, তার সঙ্গ লাভ করে আমি আনন্দ পাবো, কিন্তু গতকাল রাতে কেউই আসেনি। তাই জন্য আমি বুঝতে পেরেছি আশাহি পরম দুঃখম নৈরাশ্যম পরম সুখম। আশা করাটাই আমাদের সব থেকে বেশি দুঃখ, আর যদি আশা না করতে পারি সেটি আমার সব থেকে সুখ। এই যে আমি শিক্ষা লাভ করেছি। তখন এই অবধূত বলছে হ্যাঁ, এটি আমার জীবনে যেন বড় শিক্ষা। এবার বলছেন একটা চিলের কথা। এই চিলের কথা ঠাকুর বলতেন, একটা চিল মাছকে নিয়ে অনেক আকাশে উঠে গেছে, আর তার পিছনে অনেকগুলো কাক তারা করেছে। তারপর চিলটা কাকের কাছ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মুখ থেকে মাছটাকে ফেলে দেয়। তারপর দেখছে কাকগুলো সব ওই মাছের পিছনে চলতে থাকে। মাছটা আবার একটা অন্য চিল ধরে, দ্বিতীয় চিলটা এইরকম ভাবে আবার কাকের তাড়নায় তাড়িত হয়, আর প্রথম চিলটা যে মাছটা নিয়ে যাচ্ছে ছেড়ে যে নিশ্চিন্তে আছে। ঠাকুর বলছেন যদি আমরা উপাধিটাকে বুঝতে পারি, এই মাছটা হচ্ছে চিলের কাছে উপাধি, যার আকর্ষণে মানুষ এসেছিল, তার কাছে অনেক কাকগুলো এসেছিল। দেখবেন কোনো মানুষের যদি উপাধি থাকে তার কাছে অনেক গিয়ে পৌঁছায়। যদি উপাধিটাকে ত্যাগ করা সম্ভব হয় তাহলে সত্যিকারের মানুষ থাকবে, ওরকম কাকের মানুষগুলো সব চলে যায়। যেজন্য স্বামীজি বলছেন যদি আমি সমস্ত শিক্ষা যদি ভুলতে পারতাম ভালো হতো। আমরা যেসব শিক্ষা লাভ করে আমি ওই সব বলতে পারি, সেটা যদি ভুলতে পারতাম তাহলে ভালো হতো। ওটা ওই চিন্তার কাছে শিক্ষা পেয়েছিল অবশ্যই। এবার বলছেন কুমারী নারী, বিবাহযোগ্য নারী, হাতে অনেক চুড়ি আছে, তাকে তার সম্বন্ধ হচ্ছে, কোনো পুরুষ আসবে, তার বিবাহের জন্য ভাবা হচ্ছে। তো অনেকক্ষণ ধরে
সে প্রতীক্ষা করছে আর বাড়ির কোনো কাজ করছিল। তো বাড়ির কোনো কাজ করছিল, তখন চুরিতে চুরিতে আওয়াজ হচ্ছে বলে একটা আওয়াজ আসছে। ওর মনটা সবসময় আছে আমার জন্য যে স্বামী আসার কথা ছিল, যে পরে আমাকে গ্রহণ করবে, যার আমি স্ত্রী হব, সে কি পৌঁছে গেল? মনটা ওই দিকে রয়েছে। আর কাজ করছে বলে হাতের চুরিটা আওয়াজ করছে। তো হাতের চুরিটা আওয়াজ করছে বলে নিজেই ভাবছে এই হাতের চুরিটা আমাকে ঠিক শুনতে দিচ্ছে না, যেহেতু তার মনটা পুরোপুরি যে পুরুষ আসবে সে আমাকে গ্রহণ করবে, আমার ক্ষতি হবে, মনটা ওই দিকে পুরোটা চলে গেছে। তাই জন্য এই হাতের চুরির আওয়াজটা সে নিজে সহ্য করতে পারছে না, একটা একটা করে চুরি ভাঙছে। যখন দুটো চুরি হলো আওয়াজটা কম, তবুও যেন আওয়াজ। তারপর একটা চুরি থাকলো, বাকি সমস্ত চুরিগুলো ভেঙে গেল, তখন আর আওয়াজ হলো না। তখন কুমারী বলছে এবার আর কোনো আওয়াজ নেই, এবার আমি আওয়াজ করেই ওখানে পৌঁছে যাব। তো এই ঘটনা থেকে এই অবধ শিক্ষা লাভ করলো, যদি আমি একা থাকি তাহলে আমার মনকে কেউ আর বিচলিত করতে পারবে না। এই নিঃসঙ্গতা, এই নিঃসঙ্গ থাকলে পরে তখন আমি ঠাকুরের কাছে আছি, অন্য আমার কাছে নেই। ওই কুমারী কন্যা, বিবাহযোগ্য কন্যা, ওই রকম সংবাদ পেয়েছে, তার তখন মনের অবস্থা ওই রকম, স্বামীকে আসবে। বলছেন ওই রকম যদি কোনো মানুষ, সে স্ত্রী হতে পারে, নারী হতে পারে, যদি ভগবানের জন্য ওই রকম অধীর আগ্রহে প্রতীক্ষা করে, তখন তার কাছে সামান্যতম শব্দ তার কাছে অস্বস্তির কারণ হয়। সে তখন একা থাকার চেষ্টা করে। ওই একাকিত্ব থাকলে পরে আমার মনকে কেউ বিচলিত করতে পারে না। এটি থেকে তিনি শিক্ষা লাভ করলেন যে আমি ওই কুমারী নারীর কাছ থেকে শিক্ষা লাভ করলাম একাকিত্বটা হচ্ছে আমাদের জন্য কত প্রয়োজন। এবার বলছে একটা বালকের কথা, ছোট্ট শিশু, সে মায়ের কাছে যাচ্ছে, যখন মায়ের দুধ খেয়ে নিল, তোর বেশ কিছুক্ষণের জন্য সে নিশ্চিন্ত, এদিকে খেলাধুলো সবকিছু করছে, কোনো অসুবিধা নেই। আবার যখন খিদে পেলে চলে গেল মায়ের কাছে, যেহেতু খাওয়াকে চলে গেল। বলছেন ঠিক একই রকম যদি আমরা এই জগৎটাকে মা বলে মনে করি আর নিজেকে ওই শিশুর সঙ্গে তুলনা করি, তাহলে আমি হয়ে যাব এই জগতের একজন ভিক্ষু। কোন পরিবারে গেলাম, একটু খাবার নিয়ে চলে এলাম, আমার সঞ্চয়ের প্রয়োজন নেই। বলছে মা যেন ব্যবস্থা করেই রাখেন, আর ওই রকম বালকের মতো, তাহলে আমি কখনো খাবার পাওয়ার জন্য বা কোনো কিছু পাওয়ার জন্য আমার কখনো উদ্বেগ হবে না। আমি সবসময় মনে করবো আমার একজন মা আছে। বলছে মা যেমন সন্তানের জন্য অপরিহার্য, সন্তান মানে ছোট শিশু কি বলবে, আমার মা আছে, ঠিক সেই রকম যেমন ঠাকুর বলতেন আমার মা আছে। ওই নিজেকে বালক ভাবা, সেই ভাবতে বোধটা চলে আসে, তাহলে জগৎই আমার কাছে মা, সব কিছু তিনি প্রদান করতে পারেন। নিজেকে তাহলে আমাকে শিশুর মতো অবস্থান করতে হবে। তারপরে সাপ আমাকে শিক্ষা দিয়েছে। সাপ কিরকম শিক্ষা দিল না, সাপ হচ্ছে নিজের জন্য কোনো বাড়িঘর তৈরি করে না, নিজেদের গর্ত বা কোনো একটি গর্ত থেকেই থাকে। নিজের বাড়ি তৈরি করার জন্য নিজের কোন রকম শক্তি সক্ষয় তিনি করেন না। যখন যেখানে থাকলো সেখানে একটা বলছি, এটি কেবলমাত্র সাধুদের জন্য। যখন যেখানে যাবে সেটিকেই নিজের যেন ঘর মনে করবে। সেটি গাছের ছাওয়াই হোক, কোনো আশ্রম বা কোনো মন্দির, তারা আলাদা করে একটা ঘর তৈরি করার কোনো প্রয়োজন হবে না। সাধারণ গৃহস্থদের জন্য কিন্তু নয়। তারপর বলছেন একটা ব্যাগের কথা, এই ব্যাগ যে বান তৈরি করছিল, এটা অনেকটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের মতো। পাশ দিয়ে একটা রাজার একটা বাজনা বাজতে রাজার বেশ কিছু লোকজন চলেছে। কোনো কোনো ক্ষেত্রে বলা হয় কোনো একটা বিয়ে বাড়ির বাজনা যাচ্ছিল, রাজা এসে ওই ব্যাগটাকে জিজ্ঞাসা করল, ব্যাগ মানে যে তখন ওই কামারের মতো আর কি তীর তৈরি করছিল, তখন ব্যাগটা এতই তার তীর তৈরিতে মগ্ন, কারণ সে জানে আমি যদি তীরটা ঠিক না তৈরি করতে পারি তাহলে আমার কখনোই পশু শিকার করা সম্ভব নয়। বলছেন আমার যদি ওইরকম মন হয়, মনটা যদি এরকম একাগ্র হয়, ব্যাগ যেরকমের মনটাকে একাগ্র করতে পেরেছে, তাহলে সেটি দিয়ে আমি ভগবান লাভ করতে পারি। এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনে বলেছে। ল্যাম্প পোস্টের নিচে পড়াশোনা করছিলেন, বিয়ে বাড়ির বাজনা চলে গেল বলে ওনার কোনো খেয়াল ছিল না। এটা হচ্ছে মনের একাগ্রতা যদি হয় তো এটা সম্ভব। তারপর বলছেন মাকড়সার কথা।
মাকড়সা নিজে জাল তৈরি করে, তার মধ্যেই যে থাকে এটা পুনর্নবকরা, নিজের মুখ থেকেই তিনি যেন তৈরি করবেন, কখনো বলা হয় নাভি থেকে, মানে নিজেই যেন ওরা তৈরি করছেন জালটা, নিজে তার মধ্যে অবস্থান করছেন। বলছেন আমরা নিজের মন দিয়ে নিজের একটা করে জগৎ তৈরি করি, সেই জগতের মধ্যেই আমি থাকি, আমি তার বাইরে যাওয়ার চেষ্টা করি না। যেমন করে মাকড়সাটা নিজের জালের বাইরে কি কিছু করবে সেটা কিন্তু করে না, প্রথমে জাল রচনা করে। বলছেন জালটা হচ্ছে আমরা নিজেই নিজের জগৎটা তৈরি করছি, আমার জগৎটা এইরকম। আমি ওই একটা দেখবেন গান আছে না, খিড়কি থেকে সিংহ দেওয়ার এই তোমাদের পৃথিবী, তার বাইরে জগৎ আছে তোমরা মানো না। এবং গানটা কিন্তু এখান থেকে নিয়েছে, মানে মাকড়সা জাল তৈরি করেছে, তার বাইরে কিছু আছে মাকড়সাটা বলে না। আমাদের প্রত্যেক রকম শাস্ত্র থেকে নিয়ে কবিতার ভাবনা নিয়ে একটা কবিতা লিখতে পারে, গান লিখতে পারে। আমরা মনে করি যে নতুন রচনা করি। স্বামীজি যেন খুব সুন্দর বলেছেন, জগতে কটি আর ভাব আছে, নতুন কিছু আছে, কিন্তু সেই ভাবটাকে কে কিভাবে প্রকাশ করছে। এবার হচ্ছে ঠাকুরের একটা দেখবেন গোবরি পোকার কাঁচ পোকার গল্প বলেছেন, কিন্তু সেই গোবরি পোকা কাঁচ পোকার যে গল্প কাছাকাছি ভৃঙ্গি বলতে বা ভিঙ্গুরের মতো, এরা অন্যান্য পতঙ্গকে কাছে নিয়ে আসে, তারপর তার মতোই আচরণ করে। যে মানুষ তার সামনের মানুষকে দেখে তাকেই অনুকরণ করার চেষ্টা করে, এটি আরেকটি শিক্ষা লাভ করলাম, তাতে নিজের বৈশিষ্ট্য সে হারিয়ে দিল। ঠাকুরে বলছে না, গোবরি পোকা কাঁচ পোকার কথা চিন্তা করতে করতে কাঁচ পোকা হয়ে গেল, মানে অনুকরণ করতে করতে নিজের বৈশিষ্ট্যটাকে হারিয়ে ফেলল। যে ওইটি আমি শিক্ষা পেলাম যে আমি নিজের বৈশিষ্ট্যটা না হারিয়ে ফেলি। তাহলে এইরকম ভাবে অবধূত শিক্ষা দিল। কাকে শিক্ষা দিল? যদুকে, যদু বংশীয় থেকে। সেই শিক্ষা লাভ করার পরে বোঝা গেল যে জগৎ আমাদের কাছে শিক্ষক, আর আমরা সেই জগতেরই ছাত্র। তাহলে আমরা জগতের যে জগৎ যে আমাদের কাছে শিক্ষক, আমরা তার যে ছাত্র, সেটি এখানে বলছে। স্থাবরম জঙ্গমম ব্যাপ্তম যৎকিঞ্চিৎ সচরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরুতে। দেখবেন 30 নম্বরে আছে, স্থাবরম জঙ্গমম ব্যাপ্তম যৎকিঞ্চিৎ সচরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। তাহলে এখানে অবধূত নিজে বলে দিলেন যা কিছু ব্যক্ত, যা কিছু আছে সবই আমাদের গুরু। তাহলে আলাদা করে গুরুর কি প্রয়োজন আছে এরপরে আসবে। অবধূত তো প্রয়োজন হয়নি, আমাদের জন্য কি প্রয়োজন? বলছে হ্যাঁ আমাদের জন্য প্রয়োজন। কেন না, আমরা অবধূতের মতো অত ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি আমাদের নেই যে পৃথিবীকে দেখেই মনে করবো তার এত সহনশীলতা, জলকে দেখেই মনে করবো স্বচ্ছতা। আমরা তো জল তো ছোটবেলা থেকে খেয়ে আসছি, ওই জলের মধ্যে যে স্বচ্ছতা ইত্যাদি জ্ঞান দিতে পারে জানতাম না। মাছ তো কত মাছ খেয়েছি, কত মাছ ধরেছি, কিন্তু মাছ বড়শিতে আবদ্ধ হয়, সে যে লোভে পড়ে নিজের মৃত্যুকে বরণ করে, ওই এই শিক্ষা তো গ্রহণ করে লোভে পড়ে তো খেয়েই ফেললাম। মানে লোভে পড়ে কচুরি আর সিঙ্গারা খেয়ে তারপর তো একটা শিখ খাওয়াটা আমাদের, মানে আমার তো অন্তত প্রয়োজন হয়নি, মানে খেতে ইচ্ছে করে না, দেখে তো খেয়েই ফেললাম। তাহলে আমার ওই মাছের মতো অবস্থা হয়ে গেল, বুঝতে পেরেছে? শিক্ষা লাভ হলো না। বলছেন সেই জন্য গুরুটি প্রয়োজন হয়নি। তাহলে গুরুর যদি প্রয়োজন হয়ে পড়ে, তাহলে গুরু এবং শিষ্যের মধ্যে এরকম সম্পর্ক হওয়া উচিত। সময়টা অনেকটা হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ আর একটু সময় লাগবে। হ্যাঁ কিছু মনে করবেন না তো? কারণ কোনো অসুবিধা হচ্ছে না তো? কিসের? ঠিক আছেন তো? হ্যাঁ এবার বলছেন গুরুর বৈশিষ্ট্য যদি আধ্যাত্মিক গুরু হয় তাহলে সেখানে কিরকম থাকবে? আধ্যাত্মিক গুরু মানে যার কাছে ঈশ্বরটাই প্রধান। ঠাকুর যেমন বলছেন যে ভক্তকে যে যাকে দেখলে ইষ্টের উদ্দীপন করে, যার মন প্রাণ অন্তরাত্মা তাতে বদ্ধ হয়েছে, এইরকম বিষয়। সেই জন্য বিবেক চূড়ামণিকে বলছেন সত্রিয় অপ্রিচিন অকাম ব্রহ্মবিদ্যম ব্রহ্মাণ্য পরত শান্ত নিরিন্ধন ইবানল অহেতুক দয়া সিন্ধু বন্ধুরান মতম
সাধন। ক্ষত্রিয়, ক্ষত্রিয় হচ্ছে শ্রুতি, এই যে উপনিষদ করছেন শ্রুতি, গুরু পরম্পরায় শুনে শুনে যা মনে রাখে শ্রুতি। কিন্তু ক্ষত্রিয় হচ্ছে তিনি যিনি কেবলমাত্র শুনেছেন তা নয়, জীবনে এমন ভাবে পালন করেন যেন প্রতিটা অঙ্গে প্রত্যেকটা ক্ষেত্রে যেন সেই উপনিষদটাই যেন মূর্ত বিগ্রহ ধারণ করেছে। স্বামী যেমন ঠাকুর সম্পর্কে বলেছেন যে সংক্ষিপ্ত সংস্কার বিশ্ব হৃদয়, সেটি যেন শ্রীরামকৃষ্ণ রূপে প্রকাশ পেয়েছে। এখন ক্ষত্রিয় মানে তিনি যে অনেক পড়েছেন, অনেক বিদ্যা বুদ্ধি, অনেক পণ্ডিত তা নয়, কিন্তু যেটি পড়েছেন, যেটি জানেন, হৃদয় দিয়ে সেটি পালন করেন, তাই জন্য তিনি ক্ষত্রিয়। সর্বভূতে তিনি আছেন, আর সর্বভূতে তিনি আছেন জেনে যে বিবেচনা করে জীবনযাপন করছেন। শ্রীরামকৃষ্ণের কথা মনে করুন, শ্রীরামকৃষ্ণ নিজে রয়েছেন, কালী পূজা করছেন ঠাকুর মন্দিরে, বিড়ালটা ঢুকেছেন, বিড়ালটাকে বলছে ও মা তুই বিড়াল ঢুকে এসেছি, যাচ্ছে মা তুই বিড়ালটাকে রেখে দেবে। আবার মনে করুন মথুরবাবু ঠাকুরকে টেস্ট করে বলে কয়েকজনকে গোলমাল মহিলাকে নিয়ে এসেছেন, তো তাদেরকে দেখে ঠাকুর বলছেন স্বয়ং জগদম্বার মূর্তি, মা মা বলছেন, জগদম্বার যেন প্রতিমূর্তি। মানে প্রত্যেক নারীতেই তিনি অবস্থান করছেন, এটি এত প্রাণে প্রাণে বোধ করেছেন যে অন্য কিছু ভাবতেই পারছেন না। তবে যিনি কেবলমাত্র পুঁথিগত বিদ্যা নয়, নিজের জীবনটাকে সেভাবে একদম পরিবর্তন করে নিয়েছেন। এমনকি নিজের স্ত্রীর মধ্যে যখন সীমা সরস্বতী জিজ্ঞাসা করছেন যে আমাকে তোমার কিরকম মনে হয়, তখন বলছেন যে মা মন্দিরে রয়েছেন, যে মা গর্ভধারিণী মা আছেন, আর তুমি কারোর মধ্যে পার্থক্য দেখছেন না। তাহলে মা মানে যেমন ভাবে আমাদের চণ্ডীতে বলা হয় যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, সর্বভূতের মধ্যে মাতৃরূপ তিনি যেন স্বয়ং সেরকম অবস্থান করছেন। শুধু শাস্ত্র পড়েছেন তা নয়, শাস্ত্রটাকে নিজে জীবনে প্রতিফলিত করেছেন। তাহলে গুরুর একটা বৈশিষ্ট্য হচ্ছে কেবলমাত্র শাস্ত্র পড়ে পুঁথিগত বিদ্যা নয়, নিজের জীবন দিয়ে, এটাকে বলা হয় আচার্যের বৈশিষ্ট্য, যিনি আচরণ করে শিক্ষা দেন তিনি হচ্ছেন আচার্য। তাহলে আচরণ করে দেখাচ্ছেন। ঠাকুরের তো অন্তর দেখানোর দরকার ছিল না, ঠাকুরের নিজের জীবন তো হয়েই গিয়েছিল, তাহলে এরকম দেখাচ্ছেন অবৃজি। বলছি কোনো কিছুতে তার ওরকম ভাবে আকর্ষণ বোধ নেই, অবৃজি, কোনোভাবে আকর্ষণ বোধ নেই। এটি আমার লাগবে, এটি আমার লাগবে না তা নয়। আচ্ছা কোট পরার ইচ্ছে হয়েছিল ঠাকুর, একটা কোট গায়ে দিল, সে একটা সবুজ রঙের কোট গায়ে দিয়েছিল, তারপর সেই কোটটাকে নিচে ফেলে এটির নাম কোট বলে তার উপরে দাঁড়িয়ে লাফাচ্ছে, হয়ে গেছে, পড়া হয়েছিল, মিলে গেছে। তো এইটি কি বলছেন সমলোষ্টাশ্ম কাঞ্চন, মানে মাটির ঢাল, ছোট ছোট বলা হয় না, লোষ্টাশ্ম বলে সংস্কৃত, মানে মাটির ছোট ছোট তার যে ভ্যালু, আর কাঞ্চন মানে মুদ্রা, একই ভ্যালু, টাকা মাটি মাটি জানার মতো, সমলোষ্টাশ্ম কাঞ্চন, এই গীতার কথা। এইরকম ভাবে ঠাকুরের কাছে আলাদা কিছু নেই, তবে আলাদা করে গ্রহণ করতে হবে সেরকম নেই। আরো যে অকাম হতো, নতুন করে আমার কিছু পাওয়ার বাসনা কিছু নেই। তাহলে এই যে নতুন করে পাওয়ার বাসনা যা নেই, সেই রকম হচ্ছে গুরুর কথা বলছেন। গুরুর বৈশিষ্ট্যের মধ্যে যিনি যেন জগতের মধ্যে থেকেও জাগতিক চাওয়া পাওয়াটা তার কাছে প্রধান নয়, তাহলে শিষ্যের কল্যাণ কামনা করাটাই তার প্রধান। তিনি হচ্ছেন গুরু। ঠাকুরের ক্ষেত্রে দেখি ঠাকুর নিজে বলছেন ওরে নিরঞ্জন তোর ভগবান লাভ কবে হবে, অন্য কিছু লাভের কথা নয়। আমাদের টিচাররা কি বলে, তুই যে কবে ডাক্তার হবি, তুই যে কবে অ্যাডভোকেট হবি, এত পড়াশোনা করবি, কবে যে ইনকাম করে বুঝে উঠতে পারছি। তাহলে তার হচ্ছে জাগতিক আমাদের উন্নতি লাভের জন্য বলছেন। আর প্রকৃত গুরু কি বলবেন, তোর ভগবান লাভ করবে। সাধারণ গুরু রকম বলবেন, বাবা মারা কি বলবে, কবে যে নিজের পায়ে দাঁড়াবে, কবে যে ওর বোধ বুদ্ধি হবে, নিজের বিচার বিবেচনা করতে পারবে জানি না, আমরা থাকায় ওর কিছু একটা হয়ে গেলে ভালো, যাতে ওর জীবনটা চলে যাবে। ঠাকুরের কাছে সেরকম প্রকৃত গুরু বলবে আমি থাকায় ওর ভগবান লাভটা হয়ে যাবে, ব্যাস।
তাহলে নিরঞ্জন এরকম বলতে পারেন না, ওরে নিরঞ্জন তো ভগবান লাভ কবে হবে বলছে। মানে চাইছেন, প্রকৃত গুরু চাইবেন তার শিষ্যর মধ্যে কখন ওই ভগবান লাভের উদ্দীপনা আসবে সেই চেষ্টা করবে। তো কিরকম হয় তারা? শান্ত মহান্ত নিবসন্তি শান্ত বসন্ত বল্লভ হিতঞ্চল। তারা শান্ত সমাহিত, তারা বসন্তকালের মতো, তাদের দেখে তারা কখনো কোনো কিছুকে রাগ করেন না, কোনো কিছু উদ্বেগ নেই তাকে, তিনি কারোর কি বলে অনিষ্ট করেন না, তিনি সকলকে হিত করার চেষ্টা করেন, এইরকম। তাহলে বলছেন শিষ্যের কি থাকতে হবে না, শিষ্যের থাকতে হবে গীতা একটুখানি এরকম বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তিতে জ্ঞানম জ্ঞান তত্ত্বদর্শিনা। বলছেন যে গুরুর কাছে যাবে শিক্ষা লাভ করার জন্য, গুরুর কাছে গিয়ে তাকে পরিপ্রশ্ন না, তাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে যখন যাবে, তাহলে কিরকম না তার মধ্যে কোনো ঔদ্ধত্য থাকবে না। আগে আছে না এরকম সমিত পানি নিয়ে যাওয়া, অর্থাৎ গুরুর কাছে যখন যাবে যেন গুরুর কাছে সব সারেন্ডার করতে হবে। যেমন দেখেছেন না, কোনো মামলা হলে পরে উকিল বলবে আগে পুরো ঘটনাটা আমাকে বলুন, কাউকে না বলে কিন্তু উকিলকে পুরো বিষয়টা বলে দিতে হবে, তাই তো? তারপর সেই অনুযায়ী সে কি করবে আলাদা কথা। ঠিক একই রকম গুরুর কাছে গিয়ে নিজের সব কিছু বলে দিতে হবে, প্রশ্ন করতে হবে, বলে নিতে হবে, আর গুরুর কাছে কৃপা প্রার্থনা করতে হবে। যদি হয় তখন বলতে যেন শিষ্য গুরুর কাছ থেকে ওটি পাওয়ার জন্য সে তৈরি হয়েছে। অনেক সময় বাবা মা জোর করে বলে না তোর একটু দীক্ষা দিয়ে দিই তাহলে তো সুবিধা হবে। সে বলে যাচ্ছে দীক্ষা নিয়ে কি হবে, না দীক্ষা নিলে অনেক কিছু হবে, কি হবে নিজেও বুঝতে পারছেন। কারণ আমার তো ভগবান লাভ হয়নি, আপনাদের উপরে থাকলে আলাদা কথা। ভগবান লাভ যদি না হয়ে থাকে আমি আরেকজন ভগবান লাভের জন্য বলতে পারি না, খুব কঠিন। কিন্তু হ্যাঁ, ঠাকুরকে ডাকলে কি হয় সেটা প্রত্যেকে অনুভব করি, যে ঠাকুর ঘরে আমরা এলে পরে মনটা শান্ত হয়, মনটা ভালো হয়। আর একটা হচ্ছে আমার যদি মনে অনেক কষ্টও থাকে, অনেক যদি দুঃখও থাকে, তো ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বললে পরে তখন দেখেছি আমার কষ্টটা কম হয়। তাহলে আমার যদি ওই রকম হয় তাহলে আমরা ভাবতে পারি ঠাকুরের কাছে আসতে পারি এই রকম। তাহলে এবার দীক্ষার প্রয়োজন কি, কেন দীক্ষা নেব সেটা একটা আলাদা বিষয়। কিন্তু এখন বিষয়টা হচ্ছে এই যে গুরুর যে প্রয়োজন, ফিরে আসি, গুরুর প্রয়োজন কিরকম না, জীবন চালানোর জন্য গুরুর প্রয়োজন। তাহলে যখন যেটি প্রয়োজন আছে তখন সেটি শিক্ষা লাভ করতে হবে। যদি সেই গুরুটা আমাদের প্রকৃতি হয়, প্রকৃতি হিসেবে গ্রহণ করতে হবে, সেই আমার কাছে গুরু। যদি মা আমার কাছে হয়, মাকে তো প্রথম বলে মাই আমাদের প্রথম গুরু। প্রথম গুরু হচ্ছে প্রত্যেকের জীবনের মা, কারণ আমাদের মোটামুটি জীবনের যা কিছু আমরা হতে পারি তাহলে মোটামুটি 50% মা তৈরি করে দেয়। মানে আমাদের জন্ম হওয়ার আগেই আমরা কি হব মা ঠিক করে দেয়। যেটি আমরা মহাভারতের অভিমন্যুর কাছ থেকে জানতে পারি, কিভাবে চক্রপুরে ঢুকতে হবে সেটি অর্জুনের কাছ থেকে শুনেছিল, তাই তো অভিমন্যুর মা শুনেছিল। তো সেই জন্য অভিমন্যু কিন্তু প্রবেশ করতে পেরেছিল, পঞ্চপাণ্ডবের আয়ত্তে কিন্তু কেউ প্রবেশ করতে পারেনি। তাহলে আমরা যে জ্ঞান লাভ করি মাতৃ যশোরে, তাহলে মায়ের ভূমিকা অনেক বেশি। তাহলে কি বাবার ভূমিকা নেই? অবশ্যই, বাবা না থাকলে প্রতিষ্ঠা দেবে, বাবা তো প্রতিষ্ঠা দেবে, সন্তানের মান মর্যাদা পরে সন্তান আমার পিতা এই বলে যে গর্ববোধ করবে সেটা তো পিতাকে দেখি করবে। তাহলে মায়ের স্নেহে বড় হবে, ছত্রছায়ায় বড় হবে, মায়ের প্রথম শিক্ষক মাই পরিচয় করে দিয়ে দেবে তার সঙ্গে কি। তো এখানে সব থেকে বড় যেটি আগে বলা হয়, তাহলে গুরুর প্রতি শিষ্যের কি কর্তব্য। আমাদের যেমন গুরুর প্রতি শিষ্যের কি কর্তব্য, প্রথম কর্তব্য হচ্ছে গুরু যেমন ভাবে আমাদের নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী চলার চেষ্টা করা যতদূর সম্ভব। কিরকম গুরু অন্তত বলেছেন সকাল সন্ধ্যা তার একটু নাম করতে হবে, করতে হবে। আরেকটি গুরুর জন্য আমরা সেবার কথা ভেবে থাকি, যেটি প্রত্যেক সম্প্রদায় প্রত্যেক জাতি করে থাকে, আমরা একটু কম করে থাকি কিন্তু প্রত্যেক জাতি করে থাকে, সেটি আমাদের অন্তত চেষ্টা করা। কিরকম দেখবেন, খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করলে বাইবেল পড়াশোনা করে, মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলে কোরআন পড়াশোনা করে,
ঠিক সেই রকম আমরা যে ঘটনা যে পরিবারে বাবা মা আছে তার সন্তানদেরকে সেই ঘটনা সম্পর্কে জানানো। এটি হচ্ছে বলা হয় আমরা যেমন ভাবে নিজের গোত্রটা করি কোনো একটি ঋষির নাম করি, ঠিক সেরকম বর্তমান দিনে আমরা যদি মনে করি যে আমরা ঠাকুরমা স্বামীজির ভাবধারা নিয়ে উজ্জীবিত, আমরা এরকম জীবনযাপন অল্প বিস্তর হলেও করার চেষ্টা করতে পারি। আমার কাছের মানুষ কমপক্ষে আমার সন্তানরা যেন তাদের সম্পর্কে জানে, কারণ আমরা প্রত্যেকে ঠাকুরমা স্বামীজির সম্পর্কে জেনে তারপরে দীক্ষা গ্রহণ করেছি, ভালো লেগেছে। ভালো লাগার জিনিসটা আমাদের ভালো জিনিসগুলো যেমন নিজের ব্যবহার করতে পছন্দ করি, ঠিক সেরকম ভালো জিনিসগুলোই পরবর্তী প্রজন্মের কাছে দিতে হয়। সেটি হচ্ছে গুরুর জন্য সব থেকে বড় সেবা। তবে গুরুর মহিমা কীর্তন কার কাছে করবেন? আপনার যে সব থেকে প্রিয়জন তার কাছে গুরুর মহিমা কীর্তন করবেন। তো প্রত্যেক মানুষের সব থেকে প্রিয়জন কে? না তার সন্তানরা তার সব থেকে প্রিয়জন। তাহলে গুরুর যে মাহাত্ম কার কাছে বেশি প্রকাশ করা উচিত? আপন আপন সন্তানের কাছে, যাতে করে তারাও শ্রদ্ধাশীল হয়, আমার গুরুকে যেন সে মর্যাদা দিতে পারে। নাহলে নিজের সন্তানই আমার গুরুদেবের সন্তান যদি আমার গুরুদেবকে সে সম্মান জানাবে না জানায়, আমার কিরকম কষ্ট হবে। ঠিক সেই রকম তাহলে আমাদের চেষ্টা করব আমাদের নিজের জীবনটাকে সার্থক করতে। আর গুরুর কাছে কৃপা পাওয়ার জন্য বলা হয় আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে প্রত্যেক গুরু যাদেরকে গুরু হিসেবে আমরা পেয়েছি তারা শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি। শ্রীরামকৃষ্ণই গুরু, শ্রীরামকৃষ্ণই ইষ্ট। সেজন্য যতদূর সম্ভব ঠাকুরের, মায়ের, স্বামীজির জীবনবাণীকে দেখে যতদূর সম্ভব অনুসরণ করা, তাদের নাম স্মরণ করা। প্রত্যেক ক্ষেত্রে যেখানে যে আমাদের সুবিধা অসুবিধা হয়, যেমন গুরুর কাছ থেকে নির্দেশ পাই, সেরকম ঠাকুরমা স্বামীজি চলার পথে যা যা বাণী আছে আমরা যদি বিন্দুমাত্র চেষ্টা করি তো আমাদের নিজের জীবনের জন্য কিন্তু অনেকটাই। তো আজকে ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।